আমাদের এখন ইন্ডাস্ট্রিতে পাওয়ার বি এর অবস্থানটা কোথায়, এই সব কিছু নিয়ে এবং সাথে সাথে আপনাদের সাথে গল্প করতে করতে আগাবো। এর আগেও আমি অনেকের সাথেই করেছি, এর ভিতরে অনেকে ছিল হাইলি টেকনিক্যাল, অনেকে ছিল নন টেকনিক্যাল, সবাইকে সবাইয়ের সাথে একসাথে কম্বিনেশন করি আমরা আসলে ক্লাসগুলো করছি এবং খুব মানে যারা করছে তারাও খুব মজা পাইছে এবং আমরাও খুব তাদের সাথে ইন্টারেক্টিভ সেশনগুলো ছিল। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটু দেখি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। বড় করলে ভালো হয়, ফুল হ্যাঁ, স্ক্রিন। বড় ফুল স্ক্রিন করতেছে। হুম। আজকের আমাদের বিষয় হচ্ছে যে মাস্টার মাইক্রোসফট পাওয়ার বিআই ডাটা ভিজুয়ালাইজেশন এবং বিজনেস। মূলত ডাটা কি? ডাটা হচ্ছে আমাদের আমাদের যারা এখানে জানি না আসলে বিভিন্ন জন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, কিন্তু আসলে এখন আমাদের সবকিছুই রিলেটেড টু ডাটা। আমরা যেমন এখন বলি জেনারেটিভ এআই এর কথা, এইগুলা কিন্তু ডাটা থেকেই হয়েছে। ডাটা থেকেই আমরা জেনারেটিভ এআই জেনারেট করতে পারি। এবং যারা বিভিন্ন সেক্টরে কাজ করেন তাদের প্রত্যেকটা অর্গানাইজেশনই দেখবেন ইআরপি আছে, না হলে কোনো একটা সফটওয়্যার আছে। উইদাউট সফটওয়্যার এখন আসলে একটা ভালো একটা মুদির দোকানও চলে না। তো ওই ডাটাকে নিয়েই আসলে ওই ডাটাকে কিভাবে ভিজুয়ালাইজ করতে হবে এবং ওই ডাটাকে কিভাবে ভিজুয়ালাইজ করলে বা কিভাবে ডেমনস্ট্রেশন করলে আমরা ডিসিশন মেক করতে পারি এবং যেটা আমাদের বিজনেসের উপরে অনেক ইম্প্যাক্ট পড়ে। তো আমার একটু পরিচয় দিই, আমি শাহাদাত হোসেন। আমি অলমোস্ট 16 ইয়ার ইন্ডাস্ট্রিতে আছি এবং আমার মূলত কেরিয়ারে অনেকগুলা ম্যাক্সিমাম কাজই হচ্ছে আমরা আসলে ডেটা নিয়ে। মূলত এসিপি, আপনার নাম শুনবেন, এসিপি, আইএফএস, এবং রিসেন্টলি আমি কাজ করতেছি হচ্ছে কোর ব্যাংকিং সিস্টেম টেমেনোস। তো এই সব কিছুগুলোই হচ্ছে হলো গিয়ে ডাটা, এবং এই ডাটাগুলোকে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি, কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি, কিভাবে ডাটা ওয়ারেজিং করতে পারি, এগুলো নিয়েই আসলে কাজ করি অনেকদিন যাবত। আর এটার পাশাপাশি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমাদের তো আসলে প্রজেক্ট ম্যানেজ করতে হয়, বিভিন্ন রকম প্রজেক্ট থাকে, ডাটা অ্যানালিটিক্স এর প্রজেক্ট থাকে। তো এই হচ্ছে আমার টোটাল আসলে 16 বছর প্লাস এক্সপিরিয়েন্স, এবং আমার যে এক্সপিরিয়েন্স গুলো এগুলোই শেয়ার করব। এবং পাওয়ার বি এর ভিতরে যে ডিটেল, যে অনেকে মনে করে, অনেকের ধারণাই ছিল এর এর আগের ক্লাসও যাদের সাথে আমরা ক্লাস নিয়েছিলাম তাদের অনেক ধারণা ছিল যে ভিজুয়ালাইজেশন পাওয়ার বি আসলে ওইটা অনেক পরে। ভিজুয়ালাইজেশনটা অনেক পরে, তার আগে আপনার হচ্ছে পাওয়ার কোয়ারি জানা লাগবে, আপনার ট্যাক্স জানা লাগবে, এবং এটাকে কিভাবে এইটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় ওই জিনিসটাই মূলত পাওয়ার বি। এবং এটা সুবিধা যেটা হচ্ছে যে এটা আপনি যদি টেকনিক্যাল হন আপনার জন্য সুবিধা, যারা অতটা বেশি টেকনিক্যাল না কিন্তু তাদের জন্য এটা আসলে হেল্প হবে তাদের আসলে কাজ করতে। একটু অ্যান্সার দিতে হবে, আমি কোশ্চেন করতে পারি। এটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু বিজনেস অ্যানালিটিক্স। বিজনেস অ্যানালিটিক্সটা কি, মানে পাওয়ার বিআই হচ্ছে একটা সফটওয়্যারের নাম, কিন্তু এটা হচ্ছে মূলত বিজনেস অ্যানালিটিক্স টুল। হ্যাঁ, বিজনেস অ্যানালিটিক্স সম্পর্কে আরো কোনো আইডিয়া আছে, আপনারা বলতে পারবেন? বিজনেস অ্যানালিটিক্স কি?
হ্যালো। কি বলবো? জি চিনতে বলেন, পারবো তো? নামটা যদি একটু বলতেন। আমার নাম আমার নাম মফিজুল হক খান জিতু। বিজনেস অ্যানালিটিক্স হচ্ছে সেটা যেটা কিনা ডেটা গুলাকে প্রেজেন্টেবল করে ম্যানেজমেন্টের কাছে ডিসিশন মেকিং এ সাহায্য করা। ফাইন। আর কে কিছু বলবেন? It's one kind of বিজনেসের business forecast. ওকে। বিজনেস থেকে প্রাপ্ত যে ডাটাগুলা আছে অথবা এক্সিস্টিং যে ডাটা, এটা দিয়ে হচ্ছে ডিসিশন মেক করা কিভাবে কাস্টমার অথবা হচ্ছে আমার কোম্পানির আপস এন্ড ডাউন কে প্রেডিক্ট করা অথবা হচ্ছে সেলস বৃদ্ধির রাইট। জন্য কি করা যায় এটা দেখা। থ্যাংক ইউ ভাই, আপনাদের তো মাশাল্লাহ খুব ভালো আইডিয়া আছে। তো এখানে লেখছে যে কি, এখানে দেখেন দুইটা জায়গায় আমি লাল করা আছে, যেটা হচ্ছে প্রসেস। Business analysis is the process of analyzing data to make informed business decision. তাহলে কি হবে, আপনাকে একটা প্রসেস করতে হবে। কি প্রসেস করতে হবে? ডাটাকে প্রসেস করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কয় টাইপের অ্যানালিটিক্স থাকতে পারে, এটার কোনো আইডিয়া আছে? জিতু ভাই, আমরা তো আসলে এইভাবে কথা বলতে বলতেই যাব, একদম যে ওয়ান সাইডেড প্রেজেন্টেশন হবে ওরকম না। আমার মানে ট্রেনিং গুলো এরকম হয় যে সবাই অ্যাক্টিভ থাকা লাগে, এবং যখন ট্রেনিং হয় সবার অনেকেরই ভিডিও অন করে আমরা ট্রেনিং করি, যাতে করে আসলে কি বিষয়টা হচ্ছে আপনারা সবাই এই আজকে টাইম বের করছেন কিছু একটা শেখার জন্য। আপনারা সবাই হয়তো অনেকে প্রফেশনালস, স্টুডেন্ট একে আছে কি আমি জানি না, কিন্তু ম্যাক্সিমামই আমার মনে হয় প্রফেশনালস যারা জব করেন। তো তাদেরকে এই টাইমটার তো আসলে খুব, আমারও আসলে টাইম ম্যানেজ করা লাগছে। তো আমিও একটা ইন্ডাস্ট্রিতে জব করি। তো এই জন্য বললাম যে আসলে আমরা এইভাবেই, মানে ওয়ান সাইডেড হবে না অ্যাকচুয়ালি, আমাদের পরবর্তী জার্নিটাও এইভাবে কমিউনিকেশনের মাধ্যমে হবে। আপনারা কারো একটু বলতে পারবেন, মানে বিজনেস অ্যানালিটিক্স? গ্রাফিক্যাল, একটা হচ্ছে গ্রাফিক্যাল, আর একটা হচ্ছে যে মানে ইনফর্মড বেস আর কি, মানে আহ, এটা যেমন আপনার নোটিফিকেশন বেস আর কি। ওকে, অন্য কেউ কিছু বলবেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসাদ মোর্শেদ বলছিলাম। জি বিজনেস আসাদ ভাই। অ্যানালিটিক্স বলতে আসলে আমরা বুঝি যে আমাদের হিস্ট্রিক্যাল ডাটার উপর বেস করে আমরা একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করব, যেটা থেকে ডিসিশন মেকিং এর সুবিধা হতে পারে। হতে পারে সেটা এস্টিমেশন, হতে পারে সেটা প্রজেকশন, হতে পারে পিওর এক্সিকিউশন আর ডিসিশন মেকিং। ওকে। অল দিজ আর ইনক্লুডেড ইন বিজনেস অ্যানালিটিক্স। ওকে ভাই, আপনার কণ্ঠটা খুব পরিচিত, আমাদের আগের ক্লাসে ছিল একদম সেম আপনার মতো কণ্ঠ। তার নাম ছিল আমি হচ্ছে বাবু ভাই। ওকে, না ভাই। আমরা আগাই। সেটা হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স মূলত আপনারা বলছেন, ঠিক আছে, আপনাদের মানে থট থেকে বলছেন। বিজনেস অ্যানালিটিক্স হচ্ছে কতগুলো ভাগে হয়, আমরা যদি ভাগ করি সেটা হচ্ছে চার রকম। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হচ্ছে ডায়াগনস্টিক, একটা হচ্ছে প্রিডিক্টিভ, একটা হচ্ছে প্রেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ বলতে আমরা যে নর্মাল যে রিপোর্টগুলো, আমরা ধরেন যারা ডাটাবেজে কাজ করেন, যারা এক্সেলে কাজ করেন, আমরা যে ওই যে রো এবং কলামের যে রিপোর্টগুলো, এটাকে আমরা বলি ডেসক্রিপটিভ, রাইট? এরপরে হচ্ছে ডায়াগনস্টিক। ডায়াগনস্টিক যেটা, সেটা হচ্ছে হলো গিয়ে ওই ডাটার উপরে আমরা ডায়াগনোসিস করি যে এই ডাটা কোন ডাটায় কি করলে কি হবে, এবং কোন কোন ডাটার ভিতরে ওই যে আপনি একটু আগে বললেন ডিসিশন মেকের জন্য সুবিধা হবে। কারণ আপনার ধরেন 10টা ব্রাঞ্চেস আছে, একটা ব্রাঞ্চে সেল কম, সেল কেন কম, এটা আপনারা ডায়াগনোসিস করবেন যে ওখানে লোক লাগবে, ওখানে সেলস এর ইয়ে হচ্ছে, তারা ভিজিট করতে। সিদ্দিক ভাই কিছু বলবেন? হ্যাঁ, হ্যালো, বলেন আমি ভাইয়া। আমি বাসায়, হ্যাঁ। না, আমি এদিকে খাবো না, আমি বাসায় বলছি। বাসায় বলবো। ভাই একটু মিউট করে দেবেন? আচ্ছা, মিউট করে দিচ্ছি আপনাকে। সিদ্দিক ভাই কিছু বলবেন? হ্যালো। আচ্ছা, তারপরে হচ্ছে প্রিডিক্টিভ। প্রিডিক্টিভটা এটা হচ্ছে আমাদের মানে খুব পপুলার, এইটা পর্যন্তই আমরা আসলে, এই 3 নম্বর পর্যন্ত আপনারা যাইতে পারলেই হচ্ছে অনেক কিছু, মানে এই পর্যন্তই আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে অনেক লোক দরকার। কিন্তু আমাদের এই প্রিডিক্টিভ পর্যন্তই এখানে যাইতে পারেন। আমি একটা গল্প বলি আপনাদের। রিসেন্টলি আমি একটা এই কি বলে পাওয়ার জেনারেশন কোম্পানিতে ইনি ছিলাম, পাওয়ার বিয়ে ট্রেনিং করাইছিলাম।
তো শুনলে অবাক হবেন যে তারা প্রায় ভালো একটা অ্যামাউন্ট করোড়ের কাছাকাছি দিয়ে পাওয়ার বিআই ড্যাশবোর্ড বানায় আনছে ইন্ডিয়ানদের মাধ্যমে। তার মানে কি আমাদের দেশে ই নাই? এবং তারা যে ড্যাশবোর্ড বানাইছে ওটা আপনারা দেখলে রীতিমতো লুকস এন্ড ফিল দেখলে রীতিমতো হাসবেন। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে আমরা আসলে টোটাল রিসোর্স আমরা ওইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, রিসোর্স ওইভাবে ডেভেলপ করতে পারতেছি না। যার কারণে আমাদের এই টেকনোলজিক্যালিটা ইন্ডিয়া থেকে মেনটেন হয় অনেক ক্ষেত্রে, এবং অনেক জায়গায় কিছু কিছু অর্গানাইজেশনে আছে হেড অফ আইটিও ইন্ডিয়ান। এর মানে এই নয় যে তারা আপনার চেয়ে বেশি কিছু জানে, তারা শেখার চেষ্টা করে, আমরা শেখার চেষ্টাটা করি না। আমি ওই এবং এর আগেও ইমরান ভাইকেও এবারে বলছি যে এবারের সেশনে আমরা ভিডিও রেকর্ডিং থাকবে, এটা আপনাদের হেল্পের জন্য, কিন্তু যারা রেগুলার ক্লাস করবে না তাদের জন্য আমি ভিডিও রেকর্ডিংটা বা তাদের জন্য মানে আমি প্রেফার করি না। কারণ ওই ক্লাসটা আপনি ধরেন আমার সাথে ক্লাস করলেন বা কোনো না কোনোভাবে এটাও জানলেন যে আপনার, কিন্তু আপনারা পাওয়ার বিআই একটা ডেস্ক করে লিখতে পারতেছেন না, পারতেন তোর বাকিটুকু লেখো নেই কে প্রশ্ন? একটু কেউ একটু আমার আমার মিউট করার ব্যবস্থা করেন সেন্ট্রালি। ইমরান ভাই একটু একটু আপনি দেখবেন এই মিউট আসলে। আমি মিউট করে দিচ্ছি ভাই, মিউট করে দিচ্ছি সবাইকে। না, না, অনেকে তো কথা বলবি, সমস্যা নেই, এটা আসলে ফ্যামিলি সবাইরই থাকে, তো বাচ্চা থেকে জয়েন করছে। ও, আহ, মিউট করে দিব, সমস্যা নাই। এটাই। শুরু করেন। তখন এখন যেটা হচ্ছে যে আপনারা যদি এই প্রেডিক্টিভ পর্যন্ত পারেন, আর আপনাদের ভিতরে যদি এইটা হয়, ভাই আপনারা এখানে কিছু ইনভেস্টমেন্ট করতেছেন, একটা হচ্ছে আপনাদের যে ফিনান্সিয়াল ইনভেস্টের চাইতে আপনাদের টাইমটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা এই টাইমটা ইনভেস্ট করতেছেন। কিন্তু আপনারা যদি ভাবেন যে ভিডিও দেখে আপনি হবেন, তাহলে তো এই কোর্সেরই দরকার ছিল না, আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে। সো আমরা ভিডিওটা দেই, এক্সক্লুসিভ ভিডিওটাই ক্লাসের পরে পরবর্তীতে আমরা ভিডিও ক্লাসটা দেই শুধুমাত্র হচ্ছে আপনাদের যাতে প্র্যাকটিসটা ঠিকভাবে করতে পারেন। কিন্তু আপনি যদি ভাবতেছেন যে যেমন এর আগের ক্লাসে যারা ছিল তারা হচ্ছে মানে আপনারা জানেন না যে ভয়ঙ্কর লেভেলের কাজ তারা করছে, এবং কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের কোর্সের সিলেবাসে ছিল না, তারপরেও তারা আমার সাথে ডিসকাস করে এগুলো শিখছে। এবং তারা এখন ওই কোম্পানিটা যাদের কথা বললাম, তারা এখন তাদের ইন্ডিয়ান কোম্পানিকে বাদ দিয়ে তারা নিজেরা চ্যালেঞ্জ নিছে যে আমরাই করবো এটা, এবং আমরা করবো এবং সাকসেসফুলি, এবং তারা অনেক ভালো কাজ করতেছে। এবং আমাকে রিসেন্টলি তাদের দু একজন যারা সিনিয়র মেম্বার মানে গভর্নমেন্টের অনেক হাইলি ইঞ্জিনিয়ার, তারা আমাকে ফোন টোন করে ই করছে যে ভাই আপনি যে ইটা দিচ্ছেন আমাদের খুব সুবিধা হয়েছে। তো ওইটাই কথা যে আপনারা এই যে প্রিডিক্টিভ পর্যন্ত জানতে পারেন, প্রেসক্রিপটিভ তো আরো ভালো। প্রেসক্রিপটিভ হচ্ছে তো আপনি জানেন ওষুধ, মানে আপনি কি কি করলে আপনার বিজনেস এই ভাবে যাবে। তারপরে হচ্ছে স্যার, এখানে আপনি তো 4 ধরনের অ্যানালিটিক্স এর কথা বললেন বিজনেস এর অ্যানালিটিক্স এর জন্য। যে আহ, আমি একটু অ্যাড করতে চাচ্ছি আর কি, যে sure, রিসেন্টলি সম্ভবত এখানে একটা ওই যে কগনিটিভ অ্যানালাইটিক্স এরকম একটা জিনিস মনে হয় আসতেছে, যেটা which is based on এআই এআই এর উপরে কিছু ডিসিশন। এআই এআই জন্য ওইটা ওটা অনেক অ্যাডভান্স লেভেল, ওইটাকে জি জি ওখানে আবার মেশিন লার্নিং লাগবে ওখানে আবার, আর ওইটার সাথে আপনি পাওয়ার বি এর সাথে আর জি ল্যাঙ্গুয়েজ জি। অ্যাপ্লিকেশন আছে, আপনারা এটা দেখলে পারবেন। কিন্তু আচ্ছা বেসিক আচ্ছা। হচ্ছে মানে আমরা তো বলি না যে কোনো কিছু আমরা এবিসিডি থেকে, বেসিক হচ্ছে অ্যানালিটিক্স 4 ধরনেরই। থ্যাংক ইউ ভাইয়া। আপনার নামটা? জি, আমার নাম মোহাম্মদ ফারুকি। আর কি ভাই? আর কি তো খুব পপুলার নাম। আচ্ছা, এটা এটা কি কি হেল্প করে? এটা হেল্প করে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং এ। কাদের জন্য? আমরা হচ্ছে আসলে অ্যানালিটিক্স এখন পর্যন্ত যে দেখলাম মানে ম্যাক্সিমাম হচ্ছে টপ ম্যানেজমেন্ট এবং মিড লেভেল ম্যানেজমেন্টই আসলে পাওয়ার এই কি বলে এটা অ্যানালিটিক্সটা লাগে। কারণ তাদের সংখ্যাটা লাগে যে আমার কোথায় কোথায় সেল, আমার ধরেন যদি ইন্স্যুরেন্স কোম্পানি হয় আমার কত প্রিমিয়ামের এগেনস্টে আমার কত ক্লেম গেছে, আমার নাম্বার অফ রিস্ক কোথায়, যদি ব্যাংক হয় যে আমার এই রিস্ক কাস্টমার কারা, তারপরে এই যে পলিটিক্যাল এক্সপোজ কাস্টমার কারা, এই ধরনের এরকম লিস্ট দরকার। ওকে, এখন এখানে হচ্ছে বেনিফিট কি হচ্ছে ইমপ্রুভ ডিসিশন মেকিং, আইডেন্টিফাইড ট্রেন্ড অ্যান্ড প্যাটার্ন, এনহ্যান্স অপারেশনাল এফিসিয়েন্সি, অপটিমাইজ কস্ট অ্যান্ড বুস্ট প্রফিটেবিলিটি। আচ্ছা, লাস্টেরটা নিয়ে একটু বলি, অপটিমাইজ কস্ট। আমি আমার ক্যারিয়ারের একটা সময় আমি আমাদের ইলেকট্রনিক্স কাজ করার সুযোগ হয়েছিল। এখন ইলেকট্রনিক্স কোম্পানিরা তো সবসময় চায় যে এদের ধরেন এসি বিক্রি করার জন্য
দেন এসি বিক্রি করার জন্য তাদের টোটাল অ্যানালিটিক্স এবং প্ল্যানিং ঠিক থাকার কারণে একবার কি হয়েছে যে তাদের অনেক এসির অর্ডার আসছে কিন্তু তারা কাস্টমারকে দিতে পারে না। তো ওই চিন্তা করে তারা প্রচুর এসি করছে, প্রচুর তারা প্রোডাক্ট নিয়ে আসছে। আনার পরে পরবর্তীতে যেটা হয়েছে যে ওই বছর তাদের যে এক্সপেক্টেড সেলস ছিল সেটা হয় না, এবং পরবর্তীতে ওই র মেটেরিয়াল গুলা নষ্ট হয়েছে। তো এই জন্য বললাম যে অ্যানালিটিক্সটা খুব জরুরি। এটা দেখেন একটা একটু বলবো ভাই, আমি একটু বলবো। হ্যাঁ বলেন ভাইয়া, জিতু ভাই। আমি মোহাম্মদ মাইনুল হোসেন বলছি, আমি একটা তানভীর ইলেকট্রনিক্স হোসেন। কোম্পানিতে আছি। কেমন? জি জি। লাস্ট ইয়ার আসলে এসিতে প্রচুর সেল হয়েছে। সেই রাইট। প্রেডিকশন করে এই বছরে সবগুলো কোম্পানি হিউজ একটা কোয়ান্টিটির এসি স্টক করে বসিয়েছিল, কিন্তু এবছর কিন্তু ওইভাবে আমার তো মানে ভুলে গেল গরম তাহলে। হয়নি। জি ভাইয়া। এই বছর কিন্তু গরম পড়ে নাই, এই বৃষ্টি হওয়াতে এই বছর কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স কোম্পানি ধরা খেয়েছে। ঠিক আছে। এটাই মানে এই যে এই জিনিসগুলোর যে অ্যানালাইসিস, এটাই এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড। এটা তো যারা গাড়িতে গাড়িতে আমরা সবাই উবারে উঠি, উবারে তো আমরা সবাই উঠছি, বা অনেকেরই প্রাইভেট কার আছে, বা আমরা যে কোনো গাড়ির ড্যাশবোর্ড, এখানে ড্যাশবোর্ডে দেখেন এখানে কিন্তু আমরা সবসময় আমরা কি দেখি যে গাড়ির স্পিড এই যে যদি 80-র উপরে ওঠে এটা রিস্কি, ফুয়েল যদি নিচে নেমে যায় এটা রিস্কি, তারপরে হচ্ছে এই যে রেঞ্জ, রেঞ্জ যদি এটা 5-6-এর উপরে ওঠে এটা রিস্কি। তারপরে দেখেন অনেকগুলো সিম্বল আছে এখানে, যে এই যে দেখেন একটা সিম্বল হচ্ছে হলো গিয়ে ব্যাটারি, ব্যাটারি বা তেল ডাউন, তারপরে হচ্ছে হ্যান্ড ব্রেক। তার মানে কি এখানে আমরা পুরো সবকিছু, কিন্তু এইটা যে হইছে এটার পিছনে কিন্তু থাকে, এটার পিছনে কিন্তু অনেকগুলা কাজের আসলে রেজাল্টটা এখানে আসে। ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ। আমরা আসলে মানে পার বিট হচ্ছে এরকম যে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডে যত বেশি কাজ করবেন তত আপনার রেজাল্টটা সুন্দর হবে। আমি যেমন বারবারই লাস্ট ক্লাসের উদাহরণটা দিচ্ছি যে যে আপনি একটা কাজ, একটা ড্যাশবোর্ড বানাবেন, ইন্ডিয়ান একজন লোক একই ড্যাশবোর্ড বানাবে কিন্তু তারটা হচ্ছে আপনার চাইতে 50% ফাস্টার, সো তারটাই কিন্তু গ্রহণ হবে, আপনারটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না। সো ওই জায়গায় কিভাবে ফাস্টার করা যায়, কিভাবে এটাকে নর্মালাইজেশন করা যায় এই জিনিসগুলোকে। বাট আবারও যদি কেউ নন টেকনিক্যাল থাকেন, টেকনিক্যাল নন টেকনিক্যাল সবার জন্যই বলতেছি যে এই কোর্সটা সবার জন্যই, তাদের ভয় পাওয়ার কিছু নেই। আমাদের লাস্ট ব্যাচে ছিল যে ফুল নন টেকনিক্যাল এক ভাইয়া ছিল, বাট উনি যেই যে বলেন ফরেন কি বলেন, প্রাইমারি কি বলেন, স্কুয়েল কোয়েরি বলেন, এগুলো উনি যে কারো চাইতে অনেক ভালো বুঝতে পারছে, মানে এটা ইচ্ছা। ব্যাপারটা হচ্ছে একটা প্যাশন। এটা একটা ছোট ঘটনা বলি। আমাদের এক ক্লাসের একটা ম্যাডাম, উনি ফ্রেঞ্চ শিখতে গেছিলেন আমাদের, আমি যেখানে এমবিএ করছিলাম সেখানকার ম্যাডাম। তো উনি ফ্রেঞ্চ পাশ করেন নাই পরীক্ষায়। তো উনি ওনার সাথে দুইটা মেয়ে, মানে দুইজন ভদ্র মহিলা কোর্স করছেন। তো কোর্স করার পরে ওনারা দুইজনের মানে অ্যাটিটিউডটা এমন ছিল যে ওনারা বাংলাই ভালোভাবে বলতে পারে না, ইংরেজি তো পারেই না, কিন্তু আনফর্চুনেটলি হোক ফর্চুনেটলি হোক তারা দুইজন পাশ করছে। বিষয়টা ছিল যে তারা তাদের হাজবেন্ড ফ্রান্সে থাকে এবং তাদের এইটা পাস না করলে তারা ফ্রান্সে যেতে পারবে না। সো বিষয়টা হচ্ছে এরকম, আপনার প্যাশন আপনার ফিল করতে হবে যে আপনি এটা, যেমন রিসেন্টলি আমার একটা জব অফার আসছে, আমি যে এখন যে স্যালারি পাই তার চেয়ে ভালোই মানে মোটামুটি ভালোই অফার। তারপর আসার পরে তখন যে অফার করছে উনি আমার পরিচিত, উনি বলতেছে যে না তুমি এখানে আইসো না, কারণ তোমার এটা প্যাশন না, তুমি এটা কইরা তুমি ইনিশিয়ালি হয়তো ভালো লাগবে, পরবর্তীতে তোমার ভালো লাগবে না। তোমার প্যাশন হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স, তোমার প্যাশন হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো তুমি এই কাজটায় যদি আসো, হয়তো তোমার ইনিশিয়ালি হয়তো ফিনান্সিয়ালি তুমি ভালো লাগবে, কিন্তু পরবর্তীতে 2-3 মাস পরে তোমার হয়তো লাগবে। পরে আমি চিন্তা করলাম ঠিক, এবং পরে আমি ওটা অ্যাকসেপ্ট করিনি। তো বিষয়টা হচ্ছে এরকম, যেটা এটা আপনাদের ইচ্ছাটা থাকতে হবে। ইচ্ছা যদি থাকে আপনারা যে কোনো কিছু করতে পারবেন। ইচ্ছাটা কিরকম দেখেন, আমি ধরেন ক্লাস করাবো, আপনারা করবেন সেটা না। ক্লাস করবেন, পরের দিন এসে আপনারা বলবেন যে এইটা আমি শিখতে চাই, এটা আমি জানতে চাই। একটু আগে একটা ভাই বললো না যে এআই দিয়ে একটা এক ধরনের অ্যানালিটিক্স আছে, এটা কিভাবে করতে হয়। লাস্ট সেশনে প্রায় 30% কন্টেন্ট ছিল যেটা কোর্সে ডিফাইন করা ছিল না, কোর্সে ডিক্লেয়ার ছিল না। কিন্তু আমরা ওরকম না, বিশেষ করে আমি ওরকম না যে এটা তো কোর্সে নাই এটা। যেমন একটা ইউনিভার্সিটিতে একটা এই পাওয়ার বির কোর্স ওরা ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য ই করবে ওদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে। তা আমাকে বলছে একটা ডিজাইন করতে, তো এখন ডিজাইন করার ভিতরে আমি তো আমার মতো ডিজাইন করে দিছি।
তো এখন করে দেওয়ার পরে তারা বলতেছে, ভাইয়া এখানে কেন আপনি ডেক্স ঢুকালেন, এখানে কেন আপনি পাওয়ার করে ঢুকালেন, এগুলো তো অনেক অ্যাডভান্স লেভেলের। তাই আমি বলি, শুনেন, শুধু যদি ভিজুয়ালাইজেশনের জন্য হয় তাহলে তো আমরা কয়েকটা চার্ট টেনে আমরা তো এক্সেলও ভিজুয়ালাইজ করতে পারি। তাহলে এটার সাথে তো পাওয়ার এর পার্থক্যটা থাকলো। বিষয়টা হচ্ছে ওরকম যে আপনি যদি আমার সাথে থাকেন, তো আমরা এরকম না যে সিলেবাসের ভিতরেই যাব এবং বেসিক যাব, আপনাদেরকে আমি রেগুলার ক্লাস নিব, আপনাদের কাজ নিব, এটা না, আপনাদের সাথে ডিসকাশন হবে প্রতিদিন, এবং প্রতিদিন আপনারা বিভিন্ন আইডিয়া নিয়ে আসবেন কিভাবে করতে চান। আপনারা একটা প্রজেক্ট করবেন এই ক্লাসের ভিতরেই, আপনাদের অফিসিয়ালি একটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলবেন। দেখেন আপনার শেখাটাও হবে এবং প্রজেক্টটাও আপনার সাকসেসফুল হবে। এবার একটা হিস্টোরি বলি, প্রায় কত 2013 সালের একটা হিস্টোরি বলি। 2013 সালে, তখন 13-14 সালে, তখন আমাদের পাওয়ার বিও আসে নাই, ডেটার জন্য ছিল না তখন, এই মানে এই অ্যানালিটিক্স ছিল না অথবা হয়তো আমরা ওইভাবে করে এক্সপ্লোর বাংলাদেশে ওইভাবে হয় না। তো তখন আমরা এই ইসেরই মাইক্রোসফটের যারা স্কুল সার্ভিস ইউজ করছেন, ওখানে ছিল যে মাইক্রোসফট রিপোর্টিং সার্ভার নামে একটা অপশন আছে, এই পাওয়ার বিআইয়েরই একদম ইনিশিয়াল ভার্সন, যেখানে হচ্ছে কিছুটা এই মানে এই কি বলে ডাটা মডেলিং করা যাইতো এবং কিছু ভিজুয়ালাইজ করা যেত। তো তখন আমরা কি করলাম, আমরা ডাটা ওয়্যারহাউস করলাম প্রথম দিকে। তখন আমাদের ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ছিল সারা বাংলাদেশে। এখনকার মতো তো ক্লাউড এত মানে হাই সফিস্টিকেটেড টেকনোলজি তখন অত কম ছিল। আমরা ডিস্ট্রিবিউটেড ডাটাবেসে আমরা আমাদের প্রায় মানে কি বলে নেটওয়ার্ক ডাউন থাকতো, অনেক আমরা প্রবলেম ফেস করতাম, এবং আমরা বিভিন্ন ইন্টারভিউলে আমরা ডাটা সারা বাংলাদেশ থেকে কালেক্ট করতাম, এবং এটা এই এই ডাটা ওয়ারেজের মাধ্যমে করে, এবং পরবর্তীতে ওই ডাটা আমরা এই রিপ্রেজেন্ট করতাম বিভিন্ন ড্যাশবোর্ডের বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো ওই সময় কি কি হচ্ছিল, ওই সময় ওখানকার যে জিএম ছিলেন উনি ওই ডাটাটার স্ক্রিনশট নিয়ে ওই কোম্পানির সিইও কে পাঠাইতেন। এখন সিইও তো এর পরবর্তী ম্যানকমে এসে খুব খুব খুশি, হ্যাঁ আমি বিদেশে থাকতেও রিপোর্ট পাই, মানে এটা তার জন্য অনেক বিশাল কিছু। কিন্তু বিষয়টা ছিল এরকম যে একটা রিপোর্টের স্ক্রিনশট নিয়ে সিইও কে পাঠাইছে, কিন্তু সিইও যে ওইটা তার ওই মাসের ওই সময়ের তার সেল কত ছিল, তার রিটার্ন পার্সেন্টেজ কত ছিল, তার উম, তার কি পরিমাণ কোন প্রোডাকশন হাউসে কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে, সব উনি একটা সিঙ্গেল জায়গায় সিঙ্গেল পেজে দেখতে পারতেছে। আগে যেটা হচ্ছে, এই কাজটা করার জন্য কয়েকটা এমআইএস এক্সিকিউটিভ ছিল, তারা এই ডাটা এক্সেলে নামাইতো, সেটাকে সামারি করতো, সেটাকে যোগ বিয়োগ করতো, কিছু ম্যানিপুলেশন করতো। কিন্তু এখন হচ্ছে ওইটা ওই সময় খুব, এবং আমাদের টিম সহ আমরা ওই সময় একটা গিফটও পাইছিলাম ম্যানেজমেন্ট থেকে, আমাদের একটা ফরেন ট্যুর করছিল, ওই টিমে আমিও ছিলাম। তো এই জন্য বললাম যে আসলে মানে এই ধরনের কাজগুলো কিন্তু অনেক মানে কি বলে অনেক পপুলার, বা পপুলার ইন সেন্স যে এটা ম্যানেজমেন্টের কাছে অনেক বেশি মানে গ্রহণযোগ্য। এবং এখনো জানেন, এখনো বাংলাদেশে অনেক ব্যাংক বলেন, অনেক ইন্স্যুরেন্স অনেক গ্রুপ অফ কোম্পানি, তারা কিন্তু এখনো ওই ট্র্যাডিশনাল ওয়েতেই রিপোর্টিং করে, তারা অ্যানালিটিক্স বলতে। আবার অনেক কোম্পানি দেখছি, আমাদেরই একটা পরিচিত কোম্পানি যারা ট্যাবলু কিনে রাখছে, বছরে 33 লাখ টাকার লাইসেন্স দিচ্ছে, কিন্তু ওখানে কোনো রিপোর্ট বানাচ্ছে না, কারণ রিপোর্ট বানানোর মতো কোনো লোক নাই, বা তারা ডাটাটাকে ওইভাবে সাজানোর চিন্তাই করতেছে না। কিন্তু তারা ট্যাবলু কিনে রাখছে যে সব অ্যানালিটিক্স করে, এই জন্য আমরাও অ্যানালিটিক্স করবো। এবং অনেকেই পাওয়ার বিআই লাইসেন্স কিনে রাখছে, কিন্তু পাওয়ার বিআই যে বানাবে লোকটা, যে ব্যাক এন্ডে যে কাজটা করবে, ওই লোকটার অভাব। এই আর কি, তো তখন ওই তার ডিসিশন মেক করতে সুবিধা হইতো। এবং এরপরে আর এসির গল্পটা দুটোকে বলছি, এই যে এইরকম ঘটনা ঘটছিল যে এই মানে একবারে হচ্ছে বেশি বিক্রি হয়েছে, আর একবার হচ্ছে এত এত করছে র মেটেরিয়াল, পরবর্তীতে আর ওইটাকে ম্যানেজ করতে পারে না। আর এসির পার্টসের যাও ভাইয়া ভালো জানবে যে এটা তো মানে বেশি দিন আসলে এই করে ফেলে রাখা যায় না, প্রবলেম হয়। আবার টেকনোলজিও চেঞ্জ হয় বছরে বছরে। মাইক্রোসফট পাওয়ার বিআই, মাইক্রোসফটের আসলে প্রোডাক্টগুলো অনেকের যারা ধরেন লিনাক্সে কাজ করে, কিংবা যারা অন্য অন্য মাইক্রোসফটের প্রোডাক্ট নিয়ে, তাদের কিন্তু কিছুটা ইও আছে, অনেক প্রবলেম আছে। মানে মাইক্রোসফটের প্রোডাক্ট কিন্তু অতটা হয় না, মানে কি বলে বাগ ফ্রি হয় না, কিংবা যদিও মানে হাইলি ইউজ হয়, প্রচুর ইউজ হয়, কিন্তু মাইক্রোসফটের প্রোডাক্টগুলো সাধারণত অনেক ভালো হয় না, সহজ কথায়। কিন্তু পাওয়ার বিআই ওগুলোর চেয়ে আলাদা। পাওয়ার বিআই হচ্ছে এখন পর্যন্ত এই লাস্ট ইসে সবচেয়ে পপুলার হচ্ছে, মানে সবচেয়ে পপুলার ছিল ট্যাবলো। ট্যাবলো এখনো পাওয়ার বিআই এর চেয়ে কয়েক গুণ বেশি দাম।
কিন্তু ট্যাবলেট সেই মার্কেটটা দখল করে ফেলছে পাওয়ার বিআই, এবং পাওয়ার বিআই অনেক মানে খুবই সফিস্টিকেটেড একটা প্রোডাক্ট। এবং এটা দিয়ে আপনি যে যেটা বলেন, আপনি যে হট, আপনি যেটা চিন্তা করবেন সেটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, ব্যাপারটা এরকম। এটা যেটা হচ্ছে যে কানেক্ট করতে হবে একটা ডাটাবেজের সাথে, সেটা এটা ডাটাবেজ হইতে পারে, এক্সেল হইতে পারে, এটা ক্লাউড হইতে পারে। তারপরে এটাকে কি করবেন, আপনি ট্রান্সফর্ম করবেন, ভিজুয়ালাইজ করবেন এবং শেয়ার করবেন। এখানে একটা ব্যাপার আছে যে এই আপনি যে শেয়ারটা করবেন, এই শেয়ারটা আমি আমার লাস্ট ক্লাস ফার্স্ট সেশনে ফার্স্ট ব্যাচের সাথে আমাদের একটা কি ছিল, যে আমরা কি হবে, এটা কি আমরা এক্সেল ফাইলের মতো একটা ফাইল সেভ করে শেয়ার করবো? তা না, আপনার একটা লাইসেন্স থাকতে হবে, ডেভেলপার লাইসেন্স, আবার যে দেখবে তারও একটা লাইসেন্স থাকতে হবে, ভিউয়ার লাইসেন্স। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। আর কি ফিচার কি পাওয়ার বি এর, এটা হচ্ছে ডাটা কানেক্টিভিটি করে, এক্সেল অলরেডি আমি বলছি। এপিআই হচ্ছে ইদানিং খুব পপুলার, যে যেমন আগে কিছুদিন আগে আমাদের একটা এপিআই ছিল হচ্ছে পরিচয় নামে, আমরা এটাকে দিয়ে এনআইডি ভেরিফাই করতাম। বাট এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে এটা নিয়ে অনেক প্রবলেম হয়েছে। এখন কিন্তু ইলেকশন কমিশন সরাসরি এপিআই প্রোভাইড করে। তো ওই এপিআই এর সাথেও কিন্তু আপনি আপনার পাওয়ার বি এর সাথে কানেক্ট করতে পারবেন। আর ডাটা ট্রান্সফর্ম যেটা একটু আগে যেটা বললাম, যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখেন লাল কালি দিয়ে রাখছি, পাওয়ার কোয়েরি এবং ডেক্স। এই যত ভালো আপনি পাওয়ার কোয়েরি এবং ডেক্স জানবেন, তত আপনার ভিজুয়ালাইজেশনটা সুন্দর হবে। আর তত আপনার ভিজুয়ালাইজেশনটা ফাস্টার হবে, তত আপনার ভিজুয়ালাইজেশনটা ইন্টারেক্টিভ হবে। এবং এইখানে হচ্ছে কিছুটা আপনার টেকনিক্যাল জানতে হবে, বাট আপনি যদি এক্সেল জানেন, এক্সেলের ফর্মুলা জানেন, তো এটা আপনার জন্য কঠিন কোনো কিছু হবে না। অনেকে একটু আগ্রহ হারায় ফেলে যে এটা আমার জন্য না, এটা আমার জন্য। মাইক্রোসফটের যে মালিক বিল গেটস, উনি নিজেই তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের, উনি কি কম্পিউটার ইঞ্জিনিয়ার নাকি? তো যারা নন টেকনিক্যাল থাকতেই পারেন, এর আগের সবগুলা করছি এরকম কিছু, যারা ছিল নন টেকনিক্যাল কিন্তু তাদের প্রচন্ড আগ্রহ কারণে তারা করতে পারছে। তো যারা নন টেকনিক্যাল তাদেরও সমস্যা নেই, আমি সবার জন্যই এমনভাবে আমি কোর্সটা করাই যাতে করে সবাই সেম রেঞ্জে থাকে। মানে এমন না যে এখানে কেউ ফার্স্ট বয় কেউ সেকেন্ড বয়, মানে সবারই কন্ট্রিবিউশন থাকে, সবারই একটা টিম ওয়ার্ক থাকে। দুই তিনটা টিম করে তারা একটা প্রজেক্ট, লাস্ট ক্লাসেও একটা প্রজেক্ট করছে, লাস্ট সেশনেও। এবং ওই প্রজেক্টটা তাদের মানে তারা ওই যে পরবর্তীতে আমাকে বলছে যে তাদের যে স্যার, তারা তাদেরকে মানে তাকে থ্যাংক ইউ দিছে যে তোমরা কেমনে এটা করলা। তাই আমি কিন্তু কিছুই করিনি, তাদেরটা তারাই করছে, আমি জাস্ট গাইড করছি। আর নিচে যেটা আছে যে এআই এবং মেশিন লার্নিং, এটা একটু একটু অ্যাডভান্স লেভেল। এটা আপনাদের ওই যে প্রথম তিনটা জানতে পারলেই যথেষ্ট। এআই এবং মেশিন লার্নিং এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল। এখানে স্ট্যাটিস্টিক্স জানতে হয়, এবং জেনারেটিভ এআই, তারপর আর নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওই স্ট্যাটিস্টিক্স ওগুলোর সাথে কানেক্ট করে ইন্টিগ্রেশন করা যায়। এই আর কি পাওয়ার বিআই। এই যে দেখেন, এটা 24 সালের হচ্ছে 24 সালের লাস্ট ইটা, যে এই কি বলে 24 সালের রিপোর্ট, যেটা হচ্ছে এই পাওয়ার বিআই এর অবস্থানটা দেখেন, পাওয়ার বিআই কিন্তু অনেক আগে গেছে। আমি দেখেন, আমি কাজ করার ভিতরে আমি ক্লিকে কাজ করছি, ট্যাবলোতে কাজ করতেছি এখন, পাওয়ার বিআইতে কাজ তো অনেকদিন যাবত করতেছি, এসিপি তে কাজ করা হয়েছে। আর একটা হচ্ছে এই ক্লিকরি, একটা ছিল ক্লিক সেন্স, এটা এখানে এখানে আসে নাই, ক্লিকরি একটা প্রোডাক্ট, ওইটাও ভালো। ওটারও, ওটার বিশাল পপুলারিটি নাই, ওটা সুইজারল্যান্ডের প্রোডাক্ট তো, এবং ওটার কোনো আসলে কোনো মাদার কোম্পানি নাই এই জন্য, কিন্তু ক্লিক সেন্সও অনেক ভালো। আর এইগুলোর সবগুলোরই সুবিধা হয় কি, অন মেমোরি টেকনোলজি, যার কারণে আপনাদের ভিতরে অনেক সময় আপনারা যারা অনেকদিন যাবত কাজ করছেন দেখছেন যে 2-3 মাসের ডাটা বা 1 বছরের ডাটা যখন বের করতে হয়, তখন আপনারা রিপোর্টের প্রিভিউ দিয়ে দিয়ে আপনারা খেতে গেছেন, আপনারা নিচে গিয়ে গেছেন চা খাইতে, চাটা খেয়ে এসে দেখছেন যে রিপোর্ট এখনো প্রিভিউ হয় না। এরকম ঘটনাও কিন্তু অনেকেই পাইছেন, এখনো আছে। এখনো যে রিপোর্টে বড় ডাটা দিলে কিন্তু এই অ্যানালিটিক্সের সুবিধা যেটা হচ্ছে যে তারা এটা নন মেমোরিতে, মেমোরি মানে র্যাম, বেশি র্যামের ভিতরেই ডাটাটা আসলে তারা আগেই লোড করে নেয়, যার কারণে আপনি যখন তখন যে কোনো ডাটা খুব দ্রুত তারা ফেস করতে পারে। আর এটার সুবিধাটা কি, এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং নো কোডিং রিকোয়ার্ড। এই কথাটা একটু আছে কনফিউজ, নো কোডিং রিকোয়ার্ড, এটা না কিছু কোডিং লাগবে, বাট কোডিং মানেই ভয়ের কিছু নেই, খুব সিম্পল কিছু কোডিং। তারপরে হচ্ছে
রিয়েল টাইম ইনসাইট, এই যে লাইভ ড্যাশবোর্ড, আপ টু ডেট ইনফরমেশন, এই মুহূর্তে আপনার বিজনেসের জি কি স্যার। অবস্থা, এই মুহূর্তে আপনার বিজনেসের যে কি অবস্থা সেটা আপনি দেখতে পারবেন। আপনার এটার জন্য মানে কোনো ওয়েট করতে হবে না, কেউ আপনার ডাটা প্রিপেয়ার করে দেওয়া লাগবে না। এখনো অনেকের জায়গায় হয়, অনেক কোম্পানিতে এখনো আছে যে একটা এমএস ডিপার্টমেন্ট আছে, তারা ডাটা প্রিপেয়ার করে তারপরে ম্যানেজমেন্টের কাছে যায়। এখানে আপনি সরাসরি আপনার ডাটাবেসের সাথে কানেক্ট করবেন এবং ওখান থেকে, হ্যাঁ আপনি যেটা করবেন ওখানে ইনিশিয়ালি কিছু ডাটা হয়তো ঠিকঠাক ভাবে নাও আসতে পারে, ওইটাকে আপনি ঠিক করবেন। কিন্তু আপনার এটার জন্য আবার আলাদা করে এমআইএস লোক যারা এক্সেলের ডাটাগুলো ডাম্প করবে, এটা ম্যানেজ করবে, ওইটা আসলে জরুরি না। স্কেলাবিলিটি, এটা আমি বলছি, সুইটেবল ফর স্মল বিজনেস অ্যান্ড লার্জ এন্টারপ্রাইজ, কস্ট ইফেক্টিভ, এটা অনেক ট্যাবলেট চাইতে অনেক কস্ট, অনেক কম খরচে আপনি পারবেন। এটার যদি আপনারা এই দেখেন প্রাইসিং, আমরা প্রাইসিং নিয়ে আসলে পারবে প্রাইসিং নিয়ে এখানে ডিসকাস করবো না, আমরা যখন ট্রেনিং করি তখন একটু আমরা ডিসকাস করি। এবং এটাকে সুবিধা আছে যেটা আপনি ক্লাউডেও ডিপ্লয় করতে পারবেন, অন প্রেমিসিসেও ডিপ্লয় করতে পারবেন। আর এখানে হচ্ছে কোলাবোরেশন আর শেয়ারিং এর জন্য হচ্ছে পাওয়ার বিআই সার্ভিস, মাইক্রোসফট টিমস, শেয়ার পয়েন্ট, এই সবগুলোই তো মাইক্রোসফটের প্রোডাক্ট। তো এগুলো আপনি এগুলো ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ওয়ার্কফ্লো। কি ওয়ার্কফ্লো হচ্ছে ডাটা সোর্স, আপনি সোর্স এবং ডাটা ট্রান্সফরমেশন, এই কথাগুলো আমি বলছি এর আগে, তারপরে আবার এবার ভিজুয়ালাইজেশন এবং শেয়ারিং এবং কোলাবোরেশন, এটা হচ্ছে ওয়ার্কফ্লো। ডাটা সোর্স কি কি হইতে পারে, গুগল শিট হইতে পারে, এপিএস হইতে পারে, অ্যাজুরে হইতে পারে, তারপরে নাম কি, এই অ্যামাজন হইতে পারে, স্কুয়েল সার্ভার হইতে পারে, ওরাকল হইতে পারে, এনি এনি ডাটা। এই ডাটা কানেকশন নিয়ে কোনো সমস্যা নেই, এটা খুবই খুবই স্ট্রং হচ্ছে স্কুয়েল সার্ভার। আমরা অনেক সময় এই দেখা যায়, আমরা যখন এসিপি প্রথম ইমপ্লিমেন্ট করি, এসিপির সাথে ডাটাবেস কানেক্টিভিটি করতে বিশাল আমাদের কনসালটেন্ট নিয়ে আসা লাগছে। ডাটা ট্রান্সফরমেশন হচ্ছে ক্লিনিং, শেপিং, মডেলিং ইউজিং পাওয়ার কোয়েরি, ভিজুয়ালাইজেশন, ক্রিয়েটিং রিপোর্ট, চার্টস অ্যান্ড ড্যাশবোর্ড, শেয়ারিং অ্যান্ড কোলাবোরেশন, পাবলিশিং। এই পাওয়ার বিআই সার্ভিস নামে একটা সার্ভিস আছে পাওয়ার বিআই, যেটা দ্বারা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবেন। আবারও বলি কথা প্রসঙ্গে যে এইটাকে আপনারা যারা রেজিস্ট্রেশন করছেন এবং যারা এই কোর্সে ইনক্লুড হবেন, তারা বিষয়টাকে একটা এই যে মানে এর মতো আমি আমি পিএমপি সার্টিফাইড, আমি বলি পিএমপি সার্টিফাইডের গল্পটা আমি কেন বলতেছি আপনাদের জন্য সুবিধা হবে। আমি এই গত বছর পিএমপি সার্টিফাইড হয়েছে, আমি ইমরান ভাই সাথে মানে কাছাকাছি সময় আমরা পিএমপি সার্টিফাইড হয়েছি। তখন সার্টিফাইড হইতে গিয়ে যেটা হচ্ছে যে আমাদের তো আমার তিন মেয়ে, আমি ফ্যামিলি নিয়েই থাকি ঢাকা। তো এখন আমার মেয়ের জন্ম হচ্ছে লাস্ট, মেয়েটা, ছোট মেয়েটা জন্ম হয়েছে হচ্ছে হলো গিয়ে আগস্টে। আমার পরীক্ষার প্ল্যান ছিল সেপ্টেম্বরে আমি পরীক্ষা দিব। তা আমার তো ওই সব কিছু এলোমেলো হয়ে গেল। এলোমেলো হওয়ার পরে আমি পরে ডিসিশন নিলাম যে না, আমি যদি এখন পরীক্ষা না দিই আমি আর কখনোই পরীক্ষা দেওয়া হবে না। আর আমার পরীক্ষা এখন দিলে পাস। পরে আমি কি করলাম, সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর পারলাম না কারণ বাচ্চাটা ছোট, আবার একটু প্রিমেচিওর ছিল। আমি নভেম্বর থেকে 3 মাস প্রতিদিন ওই আমার বাসা থেকে আমাকে হেল্প করছে। সন্ধ্যার পরে অফিস থেকে আসার পরে রাত 11টা পর্যন্ত, আর ফজরের পর থেকে অফিসে যাওয়া পর্যন্ত প্রতিদিন এরকম 6 থেকে 7 ঘন্টা আমি এটাকে প্যাশন হিসেবে নিয়ে আমি রুম আটকে বাচ্চাদের মতো এসএসসি পরীক্ষার মতো পড়ছি। এবং তারপরে আমি জানুয়ারির 25-এ আমি সার্টিফাইড হয়েছি। তো আপনাদের জন্য যারা আসলে এখানে মানে এই কোর্সে যারা ইনক্লুড হবেন, তারা ব্যাপারটাকে এভাবে একটু সিরিয়াসলি যদি নেন, তো দেখবেন যে আপনাদেরকে আসলে আর পিছনে ফিরে তাকাইতে হবে না। পাওয়ার বিএ এর আসলে লোকাল বলেন ইন্টারন্যাশনাল বলেন, আমরা এই পরের স্লাইড গুলো আছে, আসলে প্রচুর ডিমান্ড। মানুষ বাংলাদেশি অনেকেই লোক খুঁজে পাচ্ছে না যে ভালো ভালো পাওয়ার বিআই জানে। সবাই বলে জানি, যখন যখন ডেক্স নিয়ে কোশ্চেন করে অ্যান্সার দিতে পারে না, যখন পাওয়ার কোয়ারি নিয়ে কোশ্চেন করে অ্যান্সার দিতে পারে না। তারা বলে যে ভিজুয়ালাইজেশন, বার চার্ট, পাই চার্ট, দিস ইজ নট পাওয়ার বিআই। বার চার্ট, পাই চার্ট পাওয়ার বিআই না। পাওয়ার বিআই হচ্ছে আপনি কিভাবে ডাটাটাকে রেডি করবেন, কিভাবে ডাটাটাকে তৈরি করবেন, কিভাবে ডাটাটা রেসিপি করবেন। এবং এখানে দেখেন যে আপনি ধরেন যে একজন শেফ রান্না করে, সেও কিন্তু তার প্রচুর কষ্ট করার পরে আমরা আমরা একটা বার্গার খাই কিংবা আমরা একটা পিজা খাই। এই যে পিজা হাটের রেসিপি আমরা কেউ জানি না, কিন্তু পিজা হাটের রেসিপি কিন্তু এক্সেপশনাল। সো এটাকে এইটার প্রতি তার ফিলিংস কাজ করে। আচ্ছা, তারপরে আবার একটু আমরা কাজে আসি। পাওয়ার বিআই এই কম্পোনেন্টস গুলো আমরা মূলত এই 1 নাম্বারটাই লাগবে, এটার জন্য লাইসেন্স লাগে না। পাওয়ার বিআই ডেস্কটপ, এটা আপনারা ইনস্টল করে এখানে আপনারা আপনাদের ডেভেলপমেন্ট গুলো করতে পারবেন।
পাওয়ার বিআই সার্ভিস এটা মূলত ক্লাউড বেজ, এটা দিয়ে আপনি শেয়ার করবেন কে কোন রিপোর্ট দেখবে, কি কতটুকু দেখবে দেখবে না, কাকে দেখতে দিবেন কাকে দেখতে দিবেন না। পাওয়ার বিআই মোবাইল, এটা হচ্ছে একটা অ্যাপ আছে, ওই ওই একই জিনিস আপনার যে লাইসেন্স থাকলে আপনি অ্যাপে মোবাইলে দেখতে পারবেন। আর গেটওয়ে হচ্ছে কানেক্ট অন প্রিমিসেস ডাটা সোর্সের সাথে কানেক্ট করার জন্য আমরা পাওয়ার বিআই গেটওয়ে, এখন যেহেতু ক্লাউড হয়ে গেছে এটার আসলে ইউজেস খুবই কম। ডেটা কানেক্টিভিটি, এটা তো অলরেডি বলছি। ডাটা মডেলিং, এই যে এইটা ইম্পর্টেন্ট, ডাটা পাওয়ার কোয়েরি, ডাটা ট্রান্সফরমেশন এবং ক্রিয়েট রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট ডাটা টেবিলস। এটা খুব ইম্পর্টেন্ট যে বিভিন্ন রকম ডাটা টেবিলের সাথে যে রিলেশনশিপ করা। এই ডাটা মডেলিং এবং ডাটা ট্রান্সফরমেশন, এই দুটোই হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট এই পাওয়ার বিএর কোর্সে। আবার হচ্ছে এই কোর্সের সাথে বললাম না, একটা ক্লাসের সাথে আরেকটা, আমাদের আমাদের জীবনটা এরকম যে আসলে সবারই কিছু না কিছু ফ্যামিলি অ্যাফেয়ার থাকে। আমি একটা গল্প না বললেই নয়, আমাদের এক ভাই একটা কোম্পানির হেড অফ আইটি। তো ওনার বললাম যে ভাই আপনি, আমি বললাম ভাই আপনি কেন এটা কোর্সটা করতেছেন? তো উনি বললো যে ভাই আমি এটা করতেছি কারণ আমার টিমকে আমি গাইড করতে পারবো, আমি যেটা না করি আমি টিমকে গাইড করতে পারবো না। এবং ওনার বাবা হসপিটালে ছিল, হসপিটালে বসে বাবা ঘুমাচ্ছে তার পাশের রুমে বসে উনি এই ক্লাস করছে। উনি বলতেছে ভাই আজকে আমি ইনপুট দিতে পারবো না কিন্তু আমি ক্লাসটা থাকতেছি। মানে গুরুত্বটা, মানে বিষয়টা, উনি একদম হেড অফ আইটি এবং অনেক মানে বয়স্ক, আমার চাইতেও আরো প্রায় 7-8 বছর বড় হবে। এবং সে খুব, এবং সে সেও আমাকে পরবর্তীতে ফোন দিছে যে ভাই অনেক পুরো পুরো আমাদের মানে অ্যানালিটিক্স এর, আমাদের আমাদের কোম্পানির অ্যানালিটিক্স এর চেহারা চেঞ্জ হয়ে গেছে। পাওয়ার কোয়ারি এটা হচ্ছে এক ধরনের টুল। এটা আসলে এইটাকে এক ধরনের, আপনি আপনি ডাটাটায় যখন র ডাটা আসে সেটাকে মানে ক্লিন করার জন্য, সেটাকে একটা শেপ দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। আর আরটা হচ্ছে এটাকে যেটা যেমন থাকে না যে ডুপ্লিকেট, অনেক সময় একই ডাটা থাকে বিভিন্ন, রিমুভ ডুপ্লিকেট, তারপরে মাল্টিপল ফাইলকে আসলে একসাথে করা যায়। তারপরে বিভিন্ন ক্যালকুলেটেড কলম লাগে আপনাদের, ধরেন থাকে না যে এই কলম এই কলম যোগ করে এই সেলস ইনটু কোয়ান্টিটি মিলে এরকম এরকম থাকে না, এই কাজগুলো আসলে করা যায়। এবং ফিল্টারও করা যায়, এই সবগুলো কাজই পাওয়ার কোয়ারি দিয়ে করা যায়। এরপর হচ্ছে ডেক্স। এই ডেক্সের নামটা দেখেন ইন্টারেস্টিং, এই এমবিবিএস এর মতো। ডেক্সের হচ্ছে ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। এখানে ডিএই হওয়ার কথা কিন্তু এখানে এক্স দিছে, এমবিবিএস এর মতো, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। এরপরে হচ্ছে, আচ্ছা আপনারা সবাই কি আছেন? আমি তো অনেক কথাই বলতেছি, আপনাদের কোনো ফিডব্যাক নিচ্ছি না। ঠিক আছে আমি কি যেভাবে যাচ্ছি? আছি, আমরা আছি। হ্যাঁ, মানে আগে শুনে তারপর তো আমরা হ্যাঁ সাদত কোশ্চেন ভাই, করবো আমরা আর কি। কোশ্চেন অ্যান্সার সেশন রাখবো, তা তো আপনি চলে বুঝতেছি যান। থাকবেই, তারপরে যদি জি, যদি ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার মানে সেশন খুবই সুন্দর, ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক হ্যাঁ, ইউ। মনোযোগ দিয়ে শুনছি ভাইয়া, আছি আছি। ওকে থ্যাংক ইউ। এই ধরনের মানে অসুবিধাটা কি, অনলাইনে এরকম অনেকেই দেখছি, মানে আপনারা তো নাই অবশ্যই, যে অনেকেই থাকে বিশেষ করে যারা স্টুডেন্ট, একটু বয়স কম, এই ক্লাসটা অন করে দিয়ে তারা অন্য জায়গায় চলে যায়। কিন্তু এটা তো আসলে পুরাটাই আপনাদের জন্য, এবং আপনাদের আসলে আপনারা আপনাদের টাইম ম্যানেজ করে আজকে আমরা সবাই একসাথে হইছি। ড্যাক্সের ভিতরে হচ্ছে এটা হচ্ছে কিছু ফর্মুলা থাকে, আমরা যেমন সাম, তারপরে এগ্রিগেট, কাউন্ট, এগুলো আসলে আমরা ড্যাক্স ইউজ করি। এই যে নিচে দেখেন একটা এক্সাম্পলও দেয়া আছে ড্যাক্সে, যে টোটাল সেলস সামস ইনটু সাম সেলস অ্যামাউন্টের উপর পুরোটা সাম করবে। এটা হচ্ছে একটা এক্সাম্পল, বাট আরো ডিটেলস আছে। ডিটেলস আমরা ড্যাক্স এবং ইসের উপরে ভিজুয়ালাইজেশনে হয়তো আমাদের ক্লাস থাকবে একটা বা দুইটা, আমাদের আসলে ড্যাক্স এবং পাওয়ার কোয়ারির উপরেই বেশি থাকবে। এবং এটাকে কিভাবে ডিল ডন আছে, ধরেন আপনার কথার কথা যে আপনার প্রথমে থাকলো যে আপনার সেলস কত, ধরেন 1 লাখ টাকা, ওই সেলসের উপর আপনি ক্লিক করলেন, তখন ওইটাকে এক্সপান্ড হয়ে আসলো যে আপনার 4টা বিভাগের সেলস কত, তখন ওইটাকে ভাগ হয়ে আসলো 4টা বিভাগের সেলস। 4টা বিভাগের থেকে আপনি যে কোনো একটা বিভাগে আপনি ক্লিক করলেন, সেখান থেকে ওই বিভাগের ডিস্ট্রিক্টগুলো সেল আসলো। অথবা অনেকের থাকে যারা সেলস যে বলে টেরিটরি, তখন ওই টেরিটরি ওই সেলস আপনি দেখতে পারবেন। মানে এইভাবে করে ডিল ডাউন করে আপনি নিজে একদম সেলস অফিসার পর্যন্ত যেতে পারবেন। তো ওই কাজগুলো আসলে করা যায়, তো ওগুলো আমরা নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করব। আমার আর একটা ছোট্ট জি মাহবুব ভাই।
আহ, এটা ছোট সিলি কোশ্চেন অবশ্য। ডাটা ক্লিনিংটা আমি একটু বুঝতে চাই, ডাটা ক্লিনিংটা। বুঝি নাই, একটু জোরে বলবেন ভাইয়া। ডাটা ক্লিনিং ব্যাপারটা একটু বুঝতে হ্যাঁ, চাচ্ছি। ডাটা ক্লিনিং তো অলরেডি বললাম, আমরা পাওয়ার কোয়ারি দিয়ে ডাটা ক্লিনিং করব। ডাটা ক্লিনিং হচ্ছে কি, আমরা আননেসেসারি ডাটা যেটা আমাদের প্রয়োজন নেই সেটাকে আমরা তো রাখবো না, বা জন্য যদি কোনো ডাটা ডুপ্লিকেট থাকে সেটা তো আমরা ম্যানেজ রাখবো না। আবার যদি দেখা যায় যে একই ডাটা রিপিট হচ্ছে, একই ধরেন একটা টেবিলেই ধরেন আপনার হ্যাঁ, সবগুলো কলাম আছে, আপনার ওই দেখেন এখানে আপনার সেলসের ডাটাও আছে, আপনার অ্যাকাউন্টসের ডাটা আছে, সেই টেবিল থেকে যদি আপনি ডাটা নেন সেক্ষেত্রে তো আপনার রিপোর্টটা ভালো আসবে না। এক্ষেত্রে কি করতে হবে, এটাকে হ্যাঁ, হ্যাঁ, নর্মাল করতে হবে। নর্মালাইজেশন করতে গেলে অনেকগুলো ছোট ছোট টেবিল, অর্গানাইজ করতে হবে। নাম্বার অফ রো অনেক কমে যাবে, তখন রিপোর্টটা অনেক ফাস্টার হবে। তো এটা আমরা মানে ওকে, যখন আমরা ডিসকাস করব, ক্লাস করব, তখন আমরা এগুলো করব। এই যে আমি বলছি ওকে। যে এই কাস্টমাইজেশন ড্যাশবোর্ড, তারপরে ড্রিল ডাউন, একটু আগে যেটা বললাম যে ড্রিল ডাউন ক্যাপাবিলিটিস, একটা ডাটাকে আপনি ড্রিল ডাউন করে আপনি যতটুকু লেভেল পর্যন্ত যেতে চান সেটা করতে পারেন, এবং এটার প্রত্যেকটা কাজে আপনারই করতে হবে। কেস স্টাডিগুলো আসলে বলছি ফাইন্যান্সের, অলরেডি তখনও বলছি যে অপারেশন ইফিসিয়েন্সি, তারপরে রিটেল সেলস অ্যানালাইসিস, ফিনান্সিয়াল পারফরমেন্স ট্র্যাকিং, এই জিনিসগুলোকে আসলে অনেকগুলো কেস স্টাডি আছে। এটার হচ্ছে একটা কেরিয়ার পাথটা কি হচ্ছে, পাওয়ার বিআই যে আপনি করলেন এটা করে কি লাভ, বুঝছেন? এটা করে আসলে লাভটা কি, মানে এটা কেন করব? অনেকেই হচ্ছে যেমন আমার ফার্স্ট ব্যাচের ছিল 2-3 জন, তারা শুধু শুধুই ধরেন রেজিস্ট্রেশন করছে, একটা ক্লাস করছে, 3টে ক্লাসে খালি আমাকে পাঠাইছে যে ভাই আমার এই সমস্যা সেই সমস্যা। না, এটা প্রবলেম আমার থাকবে তা না। আমারও দেখবেন এই কোর্সের ভিতরে আমি লিখবো যে ডিউ টু আনএভেলেবল, মানে ফ্যামিলি ম্যাটার, আমি আজকে ক্লাসটা নিতে পারতেছি না, বাট এইটাকে যতটুক ম্যানেজ করা যায়। বা আমরা এমনও হয়েছে আমাদের কোর্সে ধরেন 15 জন ছিল, এর ভিতরে 7 জন একদিন 7 জনের প্রবলেম হয়েছে, আমরা ওই ক্লাসটা ওই দিন পোস্টপোন করছি, করে আমরা তারপর আমরা চেষ্টা করি সবাইকে যাতে একসাথে নিয়ে আগাইতে পারি, সবাই যেন ভালো পারে। কেরিয়ার পাথ হচ্ছে বিজনেস বিএ অ্যানালিস্ট, এটা একদম এই 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 রোলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই মূল কাজটা করবে। আর এরপরের যে কাজগুলো এরা হচ্ছে যারা একটু সিনিয়র হয়ে যাবে, যারা ধরেন বিভিন্ন রকম ফর্মুলা জানবে, বিজনেস প্রসেস জানবে, তারপরে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট কি চায়, এই কাজগুলো হচ্ছে এই যে এই পরবর্তী সিনিয়র বিএ অ্যানালিস্ট বা লিড বিএ অ্যানালিস্ট, প্রিন্সিপাল বিএ অ্যানালিস্ট। এখানে আবার কিছু আছে যে ধরেন এখন কিছু রোল আছে কনসালটেন্ট, আমি পরবর্তী স্লাইড করে দেখাচ্ছি। যেমন দেখেন যে এই যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ইন পাওয়ার বিআই, এটাকে যদি আপনি ফুল টাইম জব হিসেবে, এডিট করতে গিয়ে, আরেকটা কোশ্চেন, আমাকে এই বিআই জানতে হলে কি এক্সেলে মাস্টার হয়ে আসতে হবে? না ভাইয়া, আপনার আপনার শুধু ইচ্ছা থাকতে হবে। আপনার বিয়ে জানতে হলে কিচ্ছু লাগবে না, আপনার শুধু ইচ্ছাটা থাকতে হবে যে আপনি এটা করতে শিখতে চান। বাকিটা না, হচ্ছে এক্সেল পারি, এটা হচ্ছে আমি আমাদের জাস্ট সবই পারি। ইচ্ছাটা থাকতে হবে। আপনার স্কুল সার্ভার জানা ওকে, লাগবে না, আপনার কোয়ারি জানা লাগবে না, আপনার এক্সেল জানা লাগবে না, কিচ্ছু জানা লাগবে না, কিন্তু আপনার জাস্ট ইচ্ছাটা থাকতে হবে এবং রেগুলার ক্লাসে থাকতে হবে। এই একটা জিনিস, ওকে, এইটা যদি আপনি পারেন। আর ওকে, ওকে। একটা কথা, যেমন এই ফেসবুকে একটা ভিডিও প্রায় আসে যে একটা মুরগিকে একটা সাইকেলে একটা বাচ্চা পিছনে বারবার করাচ্ছে, মানে মুরগিটা চলে যায় আবার বাচ্চাটা, তখন ওখানে রেখাটা আসছে, বাচ্চাটাকে কেউ বলে দেয় না যে ও এটা ইম্পসিবল, কিন্তু একটা পর্যায়ের পর ঠিকই মুরগিটা সেখানে বসেছিল, আপনারা ভিডিওটা যদি দেখে থাকেন। তো বিষয়টা হচ্ছে এরকম, ইম্পসিবল আসলে কোনো কিছুই না। আপনারা যে ভাবতেছেন যে আমার এই জানতে হবে, এগুলা এগুলা আসলে, এগুলো বললাম না যে এই যে মাইক্রোসফটের মালিক কি, উনি কি টেকনিক্যাল লোক নাকি? উনি তো নিজে টেকনিক্যাল না। তো এটা কোনো বিষয় না, আপনাদের হচ্ছে জাস্ট ইচ্ছা থাকতে হবে এবং কিছুটা হয়তো পড়াশোনা করতে হবে। কিন্তু এটা আগে থেকেই সারেন্ডার করে, আপনি আগে থেকেই সারেন্ডার করে যেটা আমার জন্য না, আসলে এটা ভাবছিলাম, এটা না। আপনি আমার কোর্স যারা মানে জাস্ট রেগুলার কোর্সে, এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল ছিল, আপনার প্রিভিয়াস এসে খোঁজ নিতে পারবেন, যারা ফুল সবগুলা ক্লাস করছে তারা এখন পারবে এই সম্পর্কে অনেক ভালো জানে এবং পারবে এতে ভালো কাজ করতেছে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, এগুলা একটু দেখি করতে পারি? সেটা হচ্ছে, আপনারা একটু মিউট করে দিবেন। সেটা হচ্ছে পাওয়ার বিআই ডেভেলপার, তারপরে পাওয়ার বিআই ডেভেলপার একটু আগে বললাম যে একটু আগে ওই বিআই অ্যানালিস্ট আর পাওয়ার বিআই ডেভেলপার একই জিনিস, এটার ডিমান্ড সবচেয়ে বেশি, কারণ এরাই মূলত মূল কাজটা করে। এরপর হচ্ছে অ্যানালিস্ট হচ্ছে ওই যে ওর ঠিক সিনিয়র লেভেল,
আর ডাটা অ্যানালিস্ট যেটা হচ্ছে এই যে পাওয়ার বিআই ডেভেলপার, যে তার সাথে এর একটু একটু সিনিয়র, হচ্ছে পুরোটা ডাটা কোথায় আছে, কিভাবে আছে, কিভাবে ডাটাটা ম্যানেজ করতে হবে, ডাটাটা কোন সোর্স থেকে আনলে ভালো হবে, কোন কিভাবে ডাটাটা, এই কাজটা মূলত ডাটা অ্যানালিস্ট করে। আর কনসালটেন্ট যেটা হচ্ছে আমার মতো আর কি, যারা ধরেন একটু একটু বুড়ো হয়ে গেছে, তারা হচ্ছে চিন্তা করে যে আসলে কিভাবে করা যায়, কি করা যায়। যেমন আমি একটা ওই লাস্ট ট্রেনিং এর উদাহরণটা বারবারই দিচ্ছি, যে ওইখানে গভর্নমেন্ট তো, তারা ওইখানে বিভিন্ন জন বিভিন্ন রকম কালার ইউজ করতো, লাল নীল সবুজ, মনে করেন রংধনু কালার। ওইটা তো দেখতে খুব বাজে লাগতো না? তো পরে আমি বলছি যে, আমি আমার কথা বললেন, তখন আমি তাদেরকে বললাম যে আপনারা একটা থিম ইউজ করেন, সেটা আপনাদের কোম্পানির মানে কালার গ্রেড অনুযায়ী, এই থিম অনুযায়ী আপনি যেমন দেখেন পুরো ফেসবুক কিন্তু অনলি ব্লু আর হোয়াইট দিয়ে ম্যানেজ করতেছে। তো ওইটা মানে দেখানোর পরে তারা একটা বানাইছে, বানানোর পরে পরবর্তীতে ওইটা ইমপ্লিমেন্ট হয়েছে। এবং শুধু ওইটা না, ওটা কালার কথা এটাই বললাম, এছাড়া হচ্ছে যে কোন ডিপার্টমেন্টের জন্য কি ধরনের ড্যাশবোর্ড হইতে পারে, কোন টাইপের ড্যাশবোর্ড, কোন টাইপের ভিজুয়ালাইজেশন, কোন টাইপের পিপলের জন্য, এই জিনিসগুলো আসলে কনসালটেন্ট নির্ধারণ করবে যে আসলে কি হইতে পারে, কিভাবে কি মনিটরটা হচ্ছে ওই যে বলে না সফটওয়্যার আর্কিটেক্টের মতো, ওইভাবে এটা পাওয়ার বিআই আর্কিটেক্টও বলতে পারে না। আরটা হচ্ছে ফ্রিল্যান্সিং অপরচুনিটি, এটা তো খুব বেশি অনেকেই আছেন যারা আসলে ফ্রি মার্কেটে কাজ করতে চান অনলাইনে। এখানেও কিন্তু প্রচুর কাজ। আপওয়ার্ক বলেন, এই যে আপওয়ার্ক, ফাইবারে প্রচুর, আপনারা যদি একটু পাওয়ার বিআই দিয়ে সার্চ দেন, আপনাদের আসলে কাজের অভাব নেই, মানে কাজ করে শেষ করতে পারবেন না। কিন্তু যাই হোক না কেন, আপনাকে তো আসলে যেখানেই হোক না কেন ইউ হ্যাভ টু প্রুভ। আগের এক সময় ছিল আমাদের বাবা বাবা মার সময় যে বিএ পাস মানেই অনেক কিছু, বিএ পাস মানে চাকরি কনফার্ম, এবং চাকরি করতে হচ্ছে বিএ পাস মানে চাকরি কনফার্ম, আরামের চাকরি, দুই তিনটে সিগনেচার করা ছাড়া আর কোনো কাজ নেই। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন একজন সিইওরও প্রচুর পড়াশোনা করতে হয়, এবং প্রচুর টাইম দিতে হয়, প্রচুর মানে জানতে হয়। তো এখন আপনাকে, আপনি ফাইবারে যেখানেই কাজ করেন, আপনাকে জানতে হবে, আপনাকে তারা কিন্তু ইন্টারভিউ নিবে, তারা আপনাকে আপনি কি জানেন না জানেন এটা কিন্তু। আর ইন্টারভিউয়ার কিন্তু খুব সহজ ওই যে জলি এলএলবি নামে একটা মুভি ছিল ওই ইন্ডিয়ায়, তো আপনারা দেখছেন মনে হয়, ওটার 1 2 3 তিনটা পর্ব। তো বিচারক বলতেছিল যে আমরা আসলে, বিচারক যারা, তারা ডে ওয়ানই বুঝে ফেলে যে কে দোষী কি দোষী না। আমরা শুধু ওয়েট করতে থাকি যে কখন প্রমাণ করতে পারে উকিল। আমরা কিন্তু ডে ওয়ানেই বুঝতে পারি যে কে আসামি কে আসামি না। ওই ইন্টারভিউর ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডেও কিন্তু যখন আপনার সাথে কেউ কথা বলবে, কিন্তু সে কিন্তু প্রথমে এক দুইটা কোশ্চেন করেই আপনাকে বুঝতে পারবে যে আপনি আসলে জানেন কি জানেন না। সো ইউ হ্যাভ টু হ্যাভ, মানে আমার কোর্স করতে হইলে আসলে একটু সময় দিতে হবে, একটু টাইম স্পেন্ড করতে হবে, এবং আমরা অনেক মজা করি। এবং আমরা বললাম না, আমরা কম্বাইনলি সবাই মিলে ক্লাস ক্যান্সেল করি, আবার সবাই মিলে অন্য একটা ডে, ধরেন এক ডেতে ক্লাস ক্যান্সেল করছি, অন্য একটা ডেতে যেদিন আমাদের ক্লাস নেই ওই দিনে আমরা নিছি, ইমরান ভাই ভালো বলতে পারবে, আমরা ক্লাস নিছি, কিন্তু সবার সাথে আমাদের খুব ভালো, আমরা পরবর্তীতে যাদের সাথে কোর্স করছি তারা সব তো আমাদের অনেকেই থাকে আমার চেয়ে বয়সে বড়। তখন আমরা একসাথে বসে চা চা কফিও খাইছি এই কোর্সের পরে। সো এই আর কি। আরটা হচ্ছে এটার একটা সার্টিফিকেশন আছে এই কোর্সটা, এই মানে এটার মাইক্রোসফটের একটা সার্টিফিকেশন আছে পাওয়ার বিআই অ্যানালিস্ট। এটা একটা সময় ক্লাস হয়, এই কি বলে 100 থেকে 120 মিনিটের একটা টাইমে একটা 40 থেকে 60টা কোশ্চেনের একটা পরীক্ষা হয়। এটা মূলত বিভিন্ন রকম, এবং এটা খুব, আমরা কোর্সে যা করব তার চাইতে এখানের আসলে মানে কোর্সে যেটা শিখবো তার চাইতে এখানে সিলেবাস অনেক কম। আমরা কোর্সে এর চেয়ে বেশি শিখবো। দেখেন এখানে এই যে যদি আপনি একটু দেখেন, এখানে স্কিল এরিয়া, এখানে কিন্তু দেখেন ভিজুয়ালাইজেশনের জন্য অনলি 20 to 30%। সো পাওয়ার বিআই মানে ভিজুয়ালাইজেশন না। এখানে মডেলিং হচ্ছে 30 থেকে 35%, মডেলিং এ সবচেয়ে বেশি। প্রিপেয়ার দ্য ডাটা 15 থেকে 20%, ডেপ্লয়মেন্ট অ্যান্ড মেনটেন্যান্সের জন্য 20 থেকে 25%। এটার এক্সামের একটা কস্ট আছে, এটা হচ্ছে প্রায় $83। এটা ভেরিফাই করে, আপনার এটা গুগল করে দেখে নিন, এটা চাইলে দিতে পারেন। বাট এটা মানে এই সার্টিফিকেশন রাখতে, আপনি চাইলে রাখতে পারেন। সার্টিফিকেশন থাকা উম, মানে এটা আপনি চাইলে রাখতেও পারেন, আবার না থাকলেও যে আপনি সমস্যা হবে তা না। মানে আপনার জানতে হবে অ্যাকচুয়ালি পাওয়ার বিআই। আর এটাকে যদি আপনারা কি ইন্টারেস্টেড হন, এই কোর্সের পরে আপনারা এই পরীক্ষাটা দিতে পারবেন, ইমরান ভাই আপনাদের হেল্প করতে পারবে, এবং আমাদের এই কোর্সে এই পরীক্ষার সিলেবাস ম্যাক্সিমাম কভার করবে। এবং
রিসেন্টলি আমার একজন লাস্ট ব্যাচের স্টুডেন্ট পাশ করছে, সে পরীক্ষার 2 দিন আগে আমার সাথে একটু কনসাল্টও করছিল। তো এটা হচ্ছে মাইক্রোসফট এই সার্টিফিকেশনটা প্রোভাইড করে, PL300। এটা সার্টিফিকেশন থাকা মানে হচ্ছে আপনি একটা ধাপ পার হয়ে গেলেন, যে আপনি জানেন, কিন্তু তারপরও সার্টিফিকেশন থাকলেও আপনার তো ইন্টারভিউ ফেস করতেই হবে। আর এখন তো কোশ্চেন আনসার যদি থাকে, কোশ্চেন আনসার তো। সাদাত ভাই, আমি একটু ছোট্ট একটা প্রেজেন্টেশন দিব, তারপরে কোশ্চেন অ্যান্সারটা নিব, জাস্ট পাঁচ ওকে, মিনিট শিওর 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 ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওই অনেকেই পরে জয়েন করছেন, তা আমি একটা রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিচ্ছি, এখানে বেসিক অল্প কয়েকটা ইনফরমেশন লাগবে। আপনারা যদি একটু পূরণ করে দেন, তাহলে ওই যে যারা পরে জয়েন করেছেন, আমরা ভিডিওটা দিয়ে দিলে আপনি প্রথম থেকে দেখতে পারবেন, প্লাস এই স্লাইড ও আদার্স যে জিনিসগুলো আছে ওগুলো আমরা ওখানে দিয়ে দিব। সো কাইন্ডলি যারা পরে জয়েন করেছেন, চ্যাট বক্সে দেওয়া লিঙ্কটা রেজিস্ট্রেশন করবেন। সো ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ইমরান ভাই, জি দেখা যাচ্ছে ভাই। দেখা যাচ্ছে, একটা মিনিট প্রেজেন্টেশন মোডে নিয়ে নিই। সো ওয়েলকাম টু 7i টেকনোলজি। 7i টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম। সো স্যার আসলে ডিটেলস পাওয়ার বিআই নিয়ে বলে ফেলেছেন, আমার আসলে বলার কিছু নাই। আমি, স্যার তো আপনাদের ক্লাস নেবেন, প্লাস আমি আসলে কোর্স কনসালটেন্ট হিসেবে থাকবো। কারণ একটা কোর্সে আসলে ট্রেনার একভাবে চিন্তা করবে, ট্রেনারের কাছে হয়তো অনেক কিছু বলতে পারবেন না, সেইখানে যে যে প্রবলেমগুলো আছে। যদি একটা কোর্সে ধরেন, মানে আমরা অনেক কোশ্চেন পাই, ভাই আমার সময় হচ্ছে না, 2টা ক্লাস করার পর আমি অসুস্থ, আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, ঠিক আছে, অনেকগুলা কোয়েরি, ঠিক আছে, অনেক টাইপের কোয়েরি পাই। বাট আলটিমেট আমাদের যদি গোল চিন্তা করেন, সেটা কি, আমাদের এটা শিখতে হবে। কোর্সটা করতে আসছেন যারাই করেন, সিরিয়াসলি করতে হবে। সো কোর্স রিলেটেড এনি টাইপ অফ প্রবলেম আমাকে বলেন, যেটা আমি সলিউশন করার চেষ্টা করবো 100% যতটুকু পারি। যে কোনো টাইপের প্রবলেম, ভাই ক্লাস টাইম নিয়ে প্রবলেম, ক্লাস করতে পারতেছি না, ক্লাস এইটা বুঝতে পারতেছি না, সব কিছু নিয়ে আমি আপনাদেরকে হেল্প করব। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় PMP সার্টিফাইড, আমি মাইক্রোসফটের বেশ কিছু সার্টিফিকেশন আছে, অ্যাজিওরের বেশ কিছু সার্টিফিকেশন আছে। সো আমাদের এই কোর্সটা হবে 22 নভেম্বর থেকে শুরু হবে, মানে এই শনিবারের পরের শনিবার থেকে শুরু হবে, টোটাল 24 আওয়ার্স। আর সপ্তাহে 2 দিন, শনিবার আর মঙ্গলবার। কিন্তু আসলে 24 আওয়ার্স এটা শেষ হয় না, সাদাত ভাই আসলে যেভাবে পড়ান, এভাবে আসলে 24 আওয়ার্সে শেষ হয় না। শাহাদাত ভাই দেখা যায় যে যেটা করেন সেটা হচ্ছে যে আপনি যেটা নিয়ে ইন্টারেস্টেড, বা আপনার অফিসে যে প্রজেক্ট হচ্ছে, সাপোজ মনে করেন আপনি ব্যাংকিং সেক্টরে আছেন, আপনার অফিসে রিকভারি রিপোর্ট হয়, কালেকশন রিপোর্ট হয়, আপনি ওইটা একটা স্যাম্পল কালেকশন করেন, করে আপনি ওইটা অটোমেশন করেন। সবাই তো ধরেন আপনার দেখা যাবে যে ডেটাবেজ নিয়ে কাজ করে না, কেউ আছে এক্সেল, আছে এক্সেল থেকে ভিজুয়ালাইজেশন করা। এইভাবে দেখা যায় যে উনি একটা প্রজেক্ট করে, এবং ইন্ডিভিজুয়াল যার যে চাহিদা, এমন না যে কমন একটা শিখাই দিলাম এটা শেষ। আসলে কমন একটা শিখাই দিলে যেটা হয় কি, একটা লেভেলে শেখা হয়। কেউ যদি বড় একটা ওরাকলের ডেটাবেস নিয়ে আসে, তো ওইটা শিখাই দিলে কিন্তু বাকিরা কেউ কিছু বুঝবে না, কারণ সবার ওরাকল ডেটাবেস নাই, কারো এসকিউএল আছে, কারো MySQL আছে। সো ওইভাবে আসলে আমাদের এই কোর্সটা হবে। আর আমরা যেটা করব যে হ্যান্ডস অন ল্যাব থাকবে, আর আমাদের ট্রেনার তো সার্টিফাইড ট্রেনার, প্লাস হচ্ছে আমরা 2 বছরটা রিপিট ফ্যাসিলিটি রাখছি। এই রিপিট ফ্যাসিলিটিটা কেন, ধরেন একজন খুব এক্সট্রিমলি কোনো কারণে করতে পারলো না, ধরেন সে দেশে বাইরে চলে গেছে, নতুন চাকরি পাইছে, বা কোনো কারণে খুব হাইলি ইনজুরড, বা অন্য কোনো ইস্যু আছে, তখন আমরা যেটা করি 2 বছর রিপিট ফ্যাসিলিটি দিই। এবং আরেকটা অ্যাডভান্টেজও আছে, এই 2 বছরে টেকনোলজি অনেক কিছু আপডেট হইতে পারে। সো আপনি একটা পেমেন্ট করলেন, এই 2 বছরের মধ্যে নতুন যে আপডেট হবে, আপনার জাস্ট আপনি আমাদের সাথে যোগাযোগ করলেন নতুন ব্যাচে, আপনি ওই জিনিসগুলো একটু দেখে নিলেন, বা কোনো একটা জায়গা আপনি ভুলে গেছেন, একবার রিক্যাপ করা দরকার, একবার এসে রিক্যাপ করে নিলেন। আর আমরা যেটা করব যে প্রতিদিন যে ক্লাস হবে, সেই ক্লাসের ক্লাস রেকর্ডিংটা পরের দিন দিয়ে দিব। এবং সবাই তো আর ভেন্ডর সার্টিফিকেশন দিবেন না, সেজন্য আমরা একটা ডিজিটাল সার্টিফিকেট, অনলাইন সার্টিফিকেশন আপনাদেরকে দিয়ে দিব। আর ভেন্ডর এক্সামের জন্য আপনাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে ডাম্পস। সো ডাম্পসটা আমরা প্রোভাইড করে দিব। আর অনেক ব্যাপার আছে, যেমন আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, অনেকের ক্রেডিট কার্ড নাই, আর এই এক্সামগুলো আসলে ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করাও যায় না। সো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, যে কোনো টাইপের প্রবলেম আপনি আমাদের কাছে দেন। আপনি ফুললি, যারাই আমাদের এই কোর্স করবেন, আপনি কোর্সের দিকে ফোকাস করেন, এবং কোর্সটা নিয়েই আপনি সিরিয়াসলি কাজ করেন। স্যার একটু আগে একটা PMP-তে গল্প শুনাইলেন আর কি আপনাদের, আমি একটু শেয়ার করি। শাহাদাত ভাই আর আমি একই সাথে আমাদের এখানেই ক্লাস নেন, রানা স্যার, ওনার কাছে আমরা PMP করছি। তা তখন হচ্ছে গিয়ে ভাই ধরেন রোজার মাসের আগে আগে, আমরা ফেব্রুয়ারিতে শুরু করছি, তখন বোধহয় মার্চে বা এপ্রিলে থেকে রোজা ছিল। বিশ্বাস করেন ভাই, ওই সময় এমন গরম পড়ছে, ওই রোজার সময় 2 বছর আগে, 23 সালে, 23 সালের শুরুতে,
মানে আপনি ওই যে ক্লাসে, তখন আমাদের অফলাইন ক্লাস ছিল, ওই ক্লাসে যে যাব, যাওয়ার পর কোনো এনার্জি থাকতো না। পরে ভাইয়া যেটা বললেন যে উনি এক্সাম, পিএমপি এক্সাম দিতে গিয়ে যে প্রবলেমটা ফেস করছে, আমার কি প্রবলেম হলো, আমি ফুল এক্সামে রেজিস্ট্রেশন করছি, ডেট নিছি, আমার মেয়ের পা পড়ে গেল, গরম পানি পরে পুরো পা পড়ে গেল। তো এমন একটা সমস্যা, আমি ডেট নিছি, এটা আমি রিভাইজও করতে চাচ্ছিলাম না, কারণ অফিসের চাপ, অন্যান্য চাপ। তো দেখা গেছে কি, সারা রাত মেয়েরে কোলে নিয়ে আমি ভোরে ফজরের নামাজের পর উঠে 3-4 ঘন্টা পড়তাম, যতক্ষণ আমার মেয়ে ঘুমাইতো। সো এরকম অনেক অবস্ট্রাগল আসবে, বাট আপনাদের একটু কষ্ট হলেও আপনারা এই 24 ঘন্টা বা 30 ঘন্টা আপনারা চেষ্টা করবেন ফুললি কনসেন্ট্রেশন দিয়ে আমাদের এই কোর্সটা করার। আর নর্মালি আমাদের এই কোর্সটা 10 থেকে 12 হাজার টাকা হয়, কিন্তু আমরা এটা 5 হাজার টাকা রাখছি, জাস্ট একদম মিনিমাম যেটা অ্যামাউন্ট, না হলেই না, 4,999 টাকা। আর এই পেমেন্টটা আপনারা বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, মানে ডিজিটাল পেমেন্ট সিস্টেম আপনারা দিতে পারবেন। আর স্যার অলরেডি এক্সাম নিয়ে আলাপ করে গেছে, সো আমি আর তেমন কিছু বলতেছি না। এক্সাম মাল্টিপল চয়েস হয়, 100 থেকে 120 মিনিট হয়, 40 থেকে 60টা কোশ্চেন। আর এক্সাম খুবই ইজি, খুব কম টাকায় আপনারা এক্সাম দিতে পারবেন। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা 5 থেকে 6,500 টাকার মধ্যে এক্সামটা অ্যারেঞ্জ করে দিতে পারবো, এবং খুব ইজিলি পাস করার জন্য খুব অল্প কিছু ডাম্পসও দিতে পারবো। সো এক্সাম নিয়ে আপনাদের বিন্দুমাত্র কোনো টেনশনের কিছু নাই, কিন্তু আপনারা মূল যেটা ফোকাস করবেন সেটা কোর্সটা যেন ভালোভাবে আপনারা করতে পারেন। সো এইটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আমাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সবই দেওয়া আছে, ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া আছে। সো আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর থ্যাংক ইউ, আসলে এইটাই ছিল আমার একটা শর্ট প্রেজেন্টেশন। এখানে আমি জানি যে অনেকগুলো কোশ্চেন আপনাদের অ্যান্সার হয়ে যাবে, যে অনেকে ক্লাস নিয়ে কোশ্চেন করবেন। এখন স্যার আর আমার কাছে যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারেন, যে কোনো কোশ্চেন। আমার একটা কোশ্চেন ছিল যে ডাটা অ্যানালিস্ট হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওয়ার বিআই ছাড়াও অনেকে বলে যে পাইথন বা আর ল্যাঙ্গুয়েজ এগুলা শেখার কথা বলে। তো ডাটা অ্যানালিস্ট যদি কেউ হতে চায়, শুধুমাত্র পাওয়ার বিআই শিখলেও কি হয়ে যায়, নাকি পাওয়ার বিআই পরে আবার পাইথন বা এই ধরনের কিছু শিখতে হবে? থ্যাংক ইউ। ভাইয়ার নাম রশিদ না? হ্যাঁ, মুস্তাকিমুর রশিদ, জি। যেটা হচ্ছে, আপনি যখন অ্যানালিটিক্সের ডেপথে যাবেন, ডেপথে বলতে আপনি যখন ধরেন মেশিন লার্নিং কিংবা এই কি বলে প্রিডিক্টিভ অ্যানালিটিক্সে যাবেন, সেক্ষেত্রে পাইথন কিংবা ওই যে আর ল্যাঙ্গুয়েজ লাগবে। এটা ছাড়াও আপনি ডাটা ডাটা অ্যানালিসিস, যেটা হচ্ছে ডাটাটাকে ম্যানেজ করা, ডাটাটাকে আপনার প্রথম ডাটাটাকে আপনি এক জায়গায় রেডি করা, ডাটাটাকে গুছানো, এবং ডাটাটাকে সামারাইজ করা, এবং ডাটাটাকে নর্মালাইজেশন করা, ডাটাটাকে ক্লিন করা, এই কাজগুলো কিন্তু ডাটা অ্যানালিস্ট, সেক্ষেত্রে আপনার কিন্তু ওই পাইথন বা ই লাগতেছে না, ওটা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেল। সো আপনি ওইটা ছাড়াও আপনি যদি বেসিক ডাটাবেস জানেন এবং বেসিক পাওয়ার বিআই, ওই যে বললাম যে আপনি যদি এই পর্যন্ত জানেন, এই প্রেডিক্টিভ পর্যন্ত আপনি করতে পারেন, সেটা সেটা দিয়ে আপনি কিন্তু ডাটা অ্যানালিটিক্স করতে পারবেন। এটার জন্য আপনার পাইথন জানতে হবে, নট নেসেসারি। আর কোনো কোশ্চেন? আপনারা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন, ছোট বা মনে। জি। আচ্ছা ভাইয়া, ওই যে ব্যান্ডল এটা কোনো এক্সামের ব্যাপারে দরকার নেই যেটা যে বলেছেন, MCQ ব্যান্ডল কোশ্চেন। এক্সামটা কি ফার্স্ট টাইমে কেউ যদি সাকসেস না হয় আর কি, ওই ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিটা কি মানে প্রথমবারের জন্য বাতিল হয়ে যায়, বা সেকেন্ড টাইম কি আবার পে করতে হবে কিনা এটা ইমরান যদি? ভাই বলতে পারবে। জি 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 ভাই, এটা রিটেক করার কোনো অপশন নাই, এটা মাইক্রোসফটের এক্সামগুলোতে কোনো রিটেক অপশন থাকে না। এমনি মাইক্রোসফটের এক্সামগুলো বাংলাদেশ রিজনে, সাউথ এশিয়া রিজনের জন্য কমানো, নর্মালি $165 থাকে, এইটা হচ্ছে বাংলাদেশ রিজনের জন্য $83। এইটাও ধরেন আমরা আবার ভাউচার কিনি, ভাউচার কিনে এটাকে নিয়ে আসি 5,000-6,000 টাকায়। সো এই জন্য কোনো রিটেক নাই। সো কিন্তু ভাই আমার মনে হয় না যে রিটেক দেওয়ার প্রয়োজন আছে। আপনি একটু যদি পড়েন, জাস্ট আমাদের সাথে, আমার সাথে বা মুকুল ভাইয়ের সাথে কনসাল্ট করেন, আপনি ফেল করবেন না। এখানে আসলে মাইক্রোসফট পাওয়ার বিআই এক্সামটা খুবই ইজি, কোশ্চেনও খুব কম, কি বলে একশো বলে বিশ আমরা থেকে বললাম না তিরিশটা যে আমরা কোশ্চেন। কোর্সে যেটা আমরা কি করি, কভার করি, তার এক্সামে তার চাইতে অনেক কম। তো এক্সামটা অনেক ইজিয়ার হয়, আবার ওইখান থেকে ডাম্পস পাবেন। তো সো এটা মানে এমন না, মানে ফেল করার সম্ভাবনা খুবই কম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে টোটাল কয়টা ক্লাস হবে। হ্যালো।
টোটাল ক্লাস আসলে ভাই 12টা থেকে 15টা হবে আর কি। এটা আসলে তারপরও মানে এরকম লিমিটেড না যে আসলে আপনারা যদি শিখতে চান স্যার শিখাবে একদম, মানে আমরা যে কোর্স কারিকুলাম দিছি 24 ঘন্টা এর মধ্যেই শেষ করতে হবে এমন কোনো ব্যাপার নাই। কিন্তু মোটামুটি আমাদের ধারণা 12 থেকে 15টা ক্লাস হবে, 12 থেকে 14 থেকে 15টা ক্লাস হবে। এবং ধরেন যেটা হচ্ছে যে আপনারা যদি শিখতে চান স্যার হয়তো আরো দু একটা এক্সট্রা ক্লাস নেবেন। জি, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস টাইমটা আমি আরো একবার বলে দিই, সেটা হচ্ছে শনিবার আর মঙ্গলবার রাত 9টা থেকে 11টা। সো এটা লাইভ সেশন হবে। সো জুমে আপনাদের লিঙ্ক দেওয়া হবে, জুমে আপনারা লাইভ জয়েন করে আপনাদের যে প্রজেক্ট বেস যে ক্লাস হবে সেগুলো একদম সরাসরি স্যারের সাথে কথা বলে ক্লাস করতে পারবেন। আচ্ছা, আপনাদের কি অফলাইন কোনো কোর্স আছে, মানে অনলাইন ছাড়া অফলাইন কোনো কোর্স অফলাইন কোর্স আমরা বেশ সামনের মাস থেকে লঞ্চ করব, কিন্তু পাওয়ার বিআই আসলে মানে অনলাইনেই বেটার, বুঝতে পারছেন? সো সো আমরা আপাতত এটাকে অনলাইনেই রাখতেছি, কারণ এক এক টাইপের দেখা যায় যে সার্ভারগুলো সব ক্লাউড বেসড, সো এটা আমরা অনলাইনেই রাখতেছি। অনেকে আছে আবার দেখা যায় দেশের বাইরে থেকেও জয়েন করবে। আমার সাথে অনেকে যোগাযোগ করলো যে যারা দেশের বাইরে আছে। সো এই জন্য এটা আমরা অনলাইনে চিন্তা করছি, এবং অনলাইনে আলহামদুলিল্লাহ খুব ফ্রুটফুল সেশন হয়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা অনেকেরই হয়তো মাথায় থাকে যে এক্সেলের সাথে অনেক ডিফারেন্স বললেন, মানে মেইন ডিফারেন্সটা কি? সে ফর আমরা তো এক্সেলে পাই চার্ট বা নানা ধরনের বার বা এই ধরনের কাজ করতেছি। সো পাওয়ার বিআই তেও দেখা যাচ্ছে যে ডাটার যে ড্যাশবোর্ড ক্রিয়েট করাটা, ঠিক আছে, সো প্রেজেন্টেশনটা, এই জিনিসগুলো নিয়ে সম্ভবত একটু বেশি জোর দেয়। সো এক্সেলের সাথে পাওয়ার বিআই শিখলে মানে আমার ডিফারেন্সটা কি হবে, মানে লার্নিং এর ক্ষেত্রে ডিফারেন্সটা কি হবে? আহ, জি ভাইয়া, যেটা হচ্ছে এক্সেল এবং পাওয়ার বি এর সাথে অনেক ডিফারেন্স। এক্সেলে সবচেয়ে বড় কথা কি, এক্সেলে হচ্ছে আপনি ডাটা আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন, ম্যানিপুলেট করতে পারবেন, এবং আপনি এক্সেলে হচ্ছে যে মানে ভিজুয়ালাইজেশন পরিমাণ খুবই কম, এক্সেলে আপনি চাইলেই ওভাবে ফিল্টার করতে পারবেন না। আর পাওয়ার বিআইতে যেটা হচ্ছে যে আপনি, এবং এক্সেলে চাইলে আপনি ডেক্স কিংবা পাওয়ার কোয়েরি ওই ওরকম ইউজের অপশন ওইভাবে নাই। আর পাওয়ার বিতে যেটা সুবিধা হচ্ছে আপনার ডাটা অথেন্টিকেশন আছে, ডাটা আপনি শেয়ার করতে পারবেন। আপনি এখানে ডাটা চাইলে বিভিন্ন রকম ভাবে ফিল্টার করতে পারবেন, এখানে আপনি চাইলে ওই এই অন দা ফ্লাই আপনার ভিজুয়ালাইজেশন আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা এক্সেলে সম্ভব না। তো এক্সেলের সাথে, এবং সবচেয়ে বড় কথা এক্সেলের সাথে তো অনেক অনেক ভার্জ লেভেলের এক্সেলের তো একটা লিমিটেশন আছে, যে আপনার নাম্বারস অফ রো লিমিটেশন আছে, কিন্তু পাওয়ার বি এরকম কোনো লিমিটেশন নাই। এক্সেলে আপনি চাইলেই আপনি অ্যাজুরে কিন্তু এপিআই সাথে কানেক্ট করতে পারবেন না, কিন্তু আপনি পাওয়ার বিতে সব এগুলো সবই পারবেন। সো এক্সেলের সাথে পাওয়ার বি অনেক ডিফারেন্স, মানে এটা কোর্স করলে আপনার বুঝতে পারবেন। সাধারণত ভাই আমি একটু আরো সিম্পল করে দিই, বলেন। একটু আগে সিম্পল করে দিই। যেমন ধরেন আপনার কোম্পানি বা আপনার ডিপার্টমেন্টাল হেড আছে, আপনি কোনো একটা রিপোর্ট করেন। ধরেন আপনি যদি এটা এক্সেলে রিপোর্ট করেন তখন কি করা লাগে, মেইল করা লাগে। বাট আপনি যদি পাওয়ার বিআইতে একটা ড্যাশবোর্ড তৈরি করেন, ধরেন আপনি ওইখানে 10-এর জায়গায় পাস করলেন, সেই ইনস্ট্যান্ট তার ওই অ্যাপসে কিন্তু দেখতে পারবে যে না, এটা 10 ছিল এটা পাস হয়েছে, এটা পাস ছিল এটা 10 হয়েছে। সাপোজ ধরেন একটা ভোট হচ্ছে, আমাদের ধরেন ডাকসু নির্বাচনই হচ্ছে, এইখানে যদি পাওয়ার বিআই ইউজ করা যাইতো এবং লাইভ যদি ভিজুয়ালাইজেশন করা যাইতো, ধরেন আমাদের 20টা কেন্দ্র আছে, সো ইনপুট আসতো ড্যাশবোর্ডে, সব আমরা টিভিতে দেখতে পারতাম। এক্সেলে কিন্তু এরকম লাইভ ভিজুয়ালাইজেশনের আসলে ব্যবস্থা নাই। দেখা যায় যে কোনো একটা রিপোর্ট করে ওই যে প্রথমেই স্যার যেটা বললেন একটা স্ক্রিনশট নিয়ে পাঠাইতে হয়, বাট এখানে সব লাইভ ভিজুয়ালাইজেশন করতে পারবেন, এবং মাল্টিপল মানুষকে, এবং আপনি ডিফারেন্ট লেভেলে দিতে পারবেন ভিউ, যে এ এতটুকুই দেখতে পারবে। ধরেন যে সেলসের ম্যানেজার সে সেলসটুকুই দেখতে পারবে, যে ধরেন আপনার অ্যাডমিনের লোক সে অ্যাডমিনেরটুকুই দেখতে পারবে। সো ওইভাবে এগুলাকে আরো সেগ্রিগেশন করা যায়। থ্যাংক ইউ। তবে আমার আর একটা কোয়েশ্চেন ছিল আর কি, যে পাওয়ার বিআই তে কি আপনার রিয়েল টাইম ডেটা আমি কোনো একটা প্ল্যাটফর্ম থেকে, লাইক ইআরপি বা এসিপি বা এসকিউএল সার্ভার, এগুলো থেকে কি লাইভ কোনো ডেটা আমি ট্রানজিট করতে পারবো কিনা? জি অবশ্যই পারবেন ভাইয়া, আমরা তো এতক্ষণ এটাই বললাম। আপনি লাইভ ডাটা অবশ্যই করতে পারবেন। এখানে যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনি ডাটা
টাস্ককে লাইভ নিতে পারবেন, এখন লাইভ নিলেও নিতে পারবেন, আবার ডাটা ওয়ারেজিং করে নিতে পারবেন। আমি একটু আপনাদেরকে একটু, যদি এটা কোর্সের বিষয় ছিল তারপর একটু বলে নিই। বিশেষ করে ধরুন আপনার এসিপিতে আপনার সেলসের জন্য প্রায় 15 থেকে 30টা টেবিল আছে, এবং এখানে অনেক ডাটা আছে যেটা আপনার এই ড্যাশবোর্ডের জন্য রিলেভেন্ট না। তো এখন আপনি যখন ওখান থেকে ডাটাটা ফেস করতে যাবেন তখন কি ডাটাটা একটু ভারী হয়ে যেতে পারে। আর আপনি যদি কি করেন, ওই এসিপির ভিতরে এসিপির যে ডাটাবেস আছে ওখানে যদি আপনি আরেকটা টেবিল তৈরি করেন, বা আরেকটা, বা আপনি অন্য একটা ডাটাবেস নিলেন যেখানে আপনি কিছু টেবিল তৈরি করলেন, সেই টেবিল তৈরি করে আপনি এসিপির আপনার যে রিলেভেন্ট ডাটা আছে সেই ডাটা যদি এখানে এনে ওখান থেকে আপনি ভিজুয়ালাইজ করেন, সেই ক্ষেত্রে ডাটাটা একটু ফাস্টার হবে। তো এই জন্য আপনি সরাসরি, কিন্তু ডাটাটা লাইভই হবে, এমন না যে এটা মানে আপনি এসিপি হোক যে কোনো ইআরপি হোক, আপনি লাইভ ডাটা আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি ভাই, আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। যে কোনো টাইপের কোশ্চেন, সিলি টাইপের কোশ্চেন থাকলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আস্তে আস্তে সেমিনারটা শেষ করে দেই। আর যদি সেমিনারে মোটামুটি আমরা মনে হয় যে মোটামুটি আপনাদের যে কোশ্চেন আছে বা আমাদের কোর্সের গোল, এইটা আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব সাদাত ভাই আর আমি দুজনে ভাইয়া, মিলে আসাদ বোঝানো। মোর্শেদ বলছিলাম, একটা ছোট প্রশ্ন ছিল। আপনাদের জি জি। কোর্স শুরু হবে কবে থেকে? সবগুলো এ- 12টা বা 24টা ক্লাস শেষ হবে কবে? এবং আমরা এক্সাম দিব কবে? এই 3টা ডেট জানতে চাচ্ছিলাম। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের কোর্স শুরু হচ্ছে 22 তারিখে। সো হুম আমাদের টোটাল ধরেন আমাদের ক্লাস হবে 12 থেকে 14টা ধরলাম। হুম সেক্ষেত্রে হুম উইকলি 2টা। সো আমরা এক হুম মাসে ক্লাস পাবো আপনার আটটা 8টা। আটটা তো ডিসেম্বরের পুরো মধ্যে মাসের। হুম, হোপফুলি আমাদের কোর্স শেষ হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে। হ্যাঁ হ্যাঁ। আর ভেন্ডর এক্সামের ব্যাপারটা একান্ত আপনার উপর। আপনি যেদিন জি। শিডিউল করেন মাইক্রোসফটের এক্সামগুলোতে, আপনি যেদিন শিডিউল করেন, মানে এটা হ্যাঁ প্রক্টর বেস এক্সাম হয়তো আপনি অনলাইনে, হ্যাঁ আপনি যখন হ্যাঁ। প্ল্যান করবেন যে আমি কোর্সের 10 দিন পর এক্সাম দিব বা কোর্সের 15 দিন পর এক্সাম দিব, আপনি যে ডেট চুজ করবেন, আপনি হলিডে হোক মানে ইভেন গভর্নমেন্ট হলিডে যে কোনো দিন, কারণ এগুলো তো হুম। আসলে মেনটেন করা হচ্ছে দেশের বাইরে থেকে, ইউএসএ থেকে, জি 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 শিডিউল করে পরীক্ষা দিতে পারবেন। জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর ইমরান ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে আমরা কি ফার্স্ট টু লাস্ট ক্লাউড ইউজ করব নাকি ডেস্কটপ ভার্সন ইনস্টল করতে হবে ল্যাপটপে? শাহাদ ভাই, এটা তো মানে ডেস্কটপ ভার্সন থেকেই শুরু, আপনি একটু বলবেন। ডেস্কটপ, সবসময় ডেস্কটপ, এটা হচ্ছে হচ্ছে ডেস্কটপ, আপনি ডেভেলপমেন্টটা ডেস্কটপই করবেন, ডেস্কটপ। আচ্ছা আচ্ছা। এবং এটা হচ্ছে এটা কোনো ফ্রি, এটার জন্য কোনো লাইসেন্স লাগবে না। আর আপনার ম্যানেজ করার জন্য হুম, হচ্ছে পাওয়ার বিআই সার্ভিস, আপনি লাইসেন্স শেয়ারিং। আর ওই যে যেটা আছে যেটা ক্লাউডে, ওটা হচ্ছে যে ডেভেলপমেন্ট হয়, ওটা হচ্ছে অতটা ফ্লেক্সিবল না এখনো। তো সেক্ষেত্রে আপনার ডেস্কটপটাই হচ্ছে বেস্ট টু ডেভেলপমেন্ট, কিন্তু আপনি শেয়ার করবেন অনলাইনেই, শেয়ার করবেন আপনি ক্লাউডে। আপনি যখন আপনার টিম মেম্বার, মানে এখানে লাইসেন্স লাগবে, বা আপনার ডেভেলপার লাইসেন্স, তারপরে ভিউয়ার লাইসেন্স, বিভিন্ন লাইসেন্স আছে, ওই লাইসেন্স গুলো দিয়ে শেয়ার করতে পারবেন, এই আর কি। তো এক্ষেত্রে লাইসেন্স কি আমরা ইন্ডিভিজুয়ালি পারচেস করব নাকি মানে লাইসেন্স আমাদেরকে? এখন তো আপনারা লাইসেন্স লাগবে না, এখন আপনার ট্রেনিং এর জন্য আহ লাইসেন্সের আচ্ছা কোনো আচ্ছা দরকার নেই। আপনারা করবেন, লাইসেন্স হচ্ছে আপনারা যখন অর্গানাইজেশন ইউজ করবেন, বা আপনি আচ্ছা আচ্ছা। যদি কোনো কোম্পানির জন্য কাজ করেন তখন লাইসেন্স হুম, লাগবে। এখন এটা এটা পুরোটাই হচ্ছে লাইসেন্স লাগবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া, আমার মনে হয় আমরা এটা ক্লোজ করতে পারি। আমাদের আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আশা করি নেক্সট শনিবার সবার সাথেই দেখা হবে। এরপরও যদি কোনো কোয়ারি থাকে, কালকে আমাদের মুকুল ভাই আপনাদেরকে পেমেন্ট লিঙ্কটা দিয়ে দিবে, তার কাছেও ফার্দার কোনো কোয়ারি থাকলে করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আশা করি সবাই জয়েন করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে এত রাতে কষ্ট করে জয়েন করার জন্য। হোপফুলি খুব একটা ফ্রুটফুল সেশন হবে, সবাই জয়েন করবেন। আহ সাদাত ভাই, তাহলে আপনি কিছু একটা বলে শেষ করে দিই আমরা তাহলে। জি ভাইয়া, এখন আশা করি সবার সাথে দেখা হবে, এবং আমরা চাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে পাওয়ার বিএ লোক কম, এবং ইন্ডাস্ট্রিতে আমাদের পাওয়ার বিএ এক্সপার্ট বাড়ুক।
এবং আমাদের যে ইমরান ভাইয়ের কাছে রিসেন্টলি আসছিল যে পাওয়ার BI লোক দরকার। আমি এর আগে যে মিথুন ভাই নামে একজনের সাথে আমার পরিচিত ছিল, উনিও বলতেছে ভাই আমার পাওয়ার BI লোক দেয়, কিন্তু আমরা আসলে এক্সপার্ট দিতে পারতেছি না। সো আমরা এই কোর্সটা যারা করব এখান থেকেও আমরা চাইলে যেন এক্সপার্ট আমরা ইন্ডাস্ট্রি দিতে পারি। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা চাই না আমাদের ইন্ডাস্ট্রিতে ভারতের আধিপত্য থাকুক বা অন্য কোনো দেশেরই আধিপত্য থাকুক, এটা আমরা চাই না। তো আমরা সবাই মিলে একটু মানে এফোর্ট দিয়ে আমরা আসলে সামনে আগানোর চেষ্টা করি। আর এটা মানে খুব ইন্টারেক্টিভ। আপনারা এই কোর্সটা করলে খুব মজা পাবেন, মানে এই কাজগুলা মানে একটা ম্যাজিকের মতো। ওয়াও ওয়াও, মানে অনেকগুলা কাজই আছে, এটা এইভাবে করে, আচ্ছা এটা কি এইভাবে করা যায়, আচ্ছা, করার পরে আমরা সবাই খুব সারপ্রাইজ হই। তো আশা করি সবার সাথেই দেখা হবে। আর ওইটাই হচ্ছে যারা রেজিস্ট্রেশন করবেন সবাইরই একটা যেন ফোকাস থাকে যে আমরা নেক্সট এই 24টা যে কয়টা ক্লাস হবে, 24 ঘন্টার ক্লাস, ওই ক্লাসগুলো আমরা আসলে খুব মানে 12 থেকে 15টা হোক বেশি হোক, আমরা সবাই যেন খুব অ্যাক্টিভ থাকি এবং ক্লাসগুলো যেন কেউ মিস না করি। আশা করি আফটার মানে ক্লাসটা শেষ করার পর বুঝতে পারবো যে আমরা আসলে কোথায় ছিলাম, কোথায় এখন আছি। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসসালাম। এভরিওয়ান।